আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? তো আমার কলিজার টুকরাদেরকে আমি বলবো, এই এত বড় আশা নিয়ে এসেছে ইসলামকে শেখার জন্য। আসলে ইসলামটা একটা মহাসমুদ্র, এটা নিজের কাছেও আফসোস লাগে। সারা রাত যদি বয়ান করে দিতে পারতাম তাইলেও কিছু শিখাতে পারতাম। 40-50 মিনিটে কি বা শিখাবো? হয়তো ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, বাদ বাকি কথাগুলো আমার সম্মানিত খতিবদের থেকে আপনারা শুনে নেবেন ইনশাআল্লাহ। কেমন? তা আজকে ভাই যেটা নিয়ত করছি, বিপত্নিক পুরুষের বিয়ে সমস্যা নিয়ে আমি একটু ডিসকাস করবো ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় বিপত্নিক পুরুষদের বিয়ে সমস্যা। বুঝছেন? মানে সাদা মাটা বাসায় যে বেড়ার বউ মরে গেছে, এটাগো বিয়ের কি কি সমস্যা সেই সম্পর্কে কথা কইও। বিধবা আম্মাজির কথা আরেকদিন কইও। আর বিপত্নিক বেড়ারা বিয়ে করিয়ে এলে তো বিধবা গুণের সমস্যা সারি যায়। হ্যাঁ, একসাথে সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এই ব্যাপারে আজকে কিছু কথা কইও। আব্বা কার? সন্তানের তো আব্বা, তাই না? আম্মাও আমার, আব্বাও আমার। কিন্তু আমি দুঃখ থেকে লিখলাম, সমাজ অ্যানালাইসিস করে আজ পড়ন্ত বিকেলে যদি আব্বার এই স্ত্রী মারা যায়, মানে আপনার মা মারা যায়, আর এই সমাজে আব্বারে বিয়ে করাইতেও চায় না। যুবকেরা তো তোরা মানতি ন, ওয়াজ তো তোকে বিপক্ষে যার কই বলে নিজে বিয়ে করতে এরি না, ওরা এসে আব্বারে বিয়ে করাই গেল। নিজের মেন মেজাজ এনে খারাপ, এক কইলে 100 কই গেলে মেজাজ এনে মেজাজ কোন দিয়ে উড়ালে ভালো লাগে না। আমি আইয়ের বুড়িগারে বিয়ে করে তো খালি বুড়িগাই করে যাইব, ওরা ঠিক নেই। সুন্দর কথা, সমাজ চেঞ্জ হবে ইনশাআল্লাহ, আমি আশা করি। আমিন। আম্মা জিরাও শুনিয়েন, আল্লাহ যদি আমারও তৌফিক দেয় আর কি, আমি আস্তে আস্তে একদম দুর্বল হওয়া পর্যন্ত কথা বলবো। আমিন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি যথাসময় আল্লাহ আমার বাড়িতে নেয় ইমান ও আমলের সহিত, ইমানের সহিত যাতে আল্লাহ আমার খাতাম বিল খায়ের করে। আমিন, ঠিক কিনা? আর অফার ওই যে 3 জন কিতাব নিব তাদের সাথে একটা গেছাং মুসাফা হয়ে যাবে ইনশাল্লাহ। নিবি তো? মাগনা দিলে তার গাড়ি সহ বাড়ি, এ পয়সা রেডি রাখ 1500। আল্লাহ আল্লাহ শানু কয়, বান্দারা সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ কয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও আমার বান্দারা, পুরুষ যারা আছো আমার বান্দা, তোমাদের পোশাক হচ্ছে মহিলারা, আর মহিলার ঘরে আল্লাহ কয় তোমাকে পোশাক হচ্ছে পুরুষেরা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বেড়া বেডির গো পোশাক আর বেডি বেড়ার গো পোশাক। তাইলে যারা বিয়ে করছো কেন রে, বাড়ির যাই এতে চামড়া খুলি, জিন্সের প্যান্ট বানাই, তারপরে শার্ট টার্ট বানাই, আর বিয়েতে তো রু শেষ। বলে তুই এটা চুরি শুরু করলে তো চুরি দিতে চামড়া খুলি হলো না, তো রোজ আয়া। বলে না, আল্লাহ কইছে সূরা বাকারার 187 নম্বর আয়াত, আফসার হুজুরে কইছে, এই বিয়েটা জীবনে মিছা কথা কয় না, তোরে খালা আলাই। আর আম্মাজি যারা ওয়াজনের এই আয়াত, হেরা কবে হ্যাঁ হুজুরে তো কইছে আল্লাহর কোরআন দি, তোমরা ওইলা কি আঙ্গ পোশাক। অতএব তোমার পোশাক তোমার চামড়া খুলি বুড়িগা করে যায় বা চামড়া খুলি নেবে, বলে কবে পেটিকোট বানালাই, ব্লাউজ বানালাই, বাস ওড়না বানালাই, বইয়েল্লার ওলা বহুত রংবাজি করছ। আজ যে ফাইসি কোরআনের আয়াত দি তোরে, ঠিক নেই? এই পোশাক মানে কি? প্রেম প্রীতির ডোরে বিনিশুতির মালা গ্রন্থিত করে একে অপরের মহব্বতের সাগরে ভাসায় রাখবে, এটাই ঠিক কিনা? আসেনি করো প্রেম, এটা সামনের সপ্তাহ কই সামাজিক অশান্তিগুলো। অনেক মহিলা স্বামীরে কুত্তা পর্যন্ত কয়, এটা কুত্তা কথা কইছ, কয়নি রে? দেশের বদনামি সরেও করে না, পরিবেলে করে না, এরকম মহিলা আমাদের রামগতি একজনও নাই রে। দেখা যায় ওয়াজ এটা মিলছে মিলছে মিলছে। কুত্তা কয় জামাই রে, আর অনেক জামাইও পরে পাত্তা দেয় না। আল্লাহ তোমরা লেবাস,
এই মানিক ভাই কত সুন্দর করে জামাটারে ডলাই ইস্তারি করি খুব মহব্বত করে গাত দিছে, গাত দিয়ে আবার এটারে টোয়া মারে বুক সোজা। জামাটা আমার দারুণ নামাইছে, ফ্যানটা পরি ফাঁসার দিকে সাসাদ খাবার মারস। দারুন কি দারুন, দারুনের প্লুরাল নম্বর দারুন। এভাবে মহিলা করে প্রেম প্রীতি ভালোবাসা দিই, পোশাক গাত দিয়ে কবি তোমাকে দারুণ ভালো লাগে, আই লাভ ইউ। আর আম্মাজিরও আপনাদেরকে এমন ভালোবাসা দিবে। এইভাবে বিনে সত্যির মালা গ্রন্থিত করে থাকার জন্য রব্বুল ইজ্জত আমাদেরকে পরামর্শ দিচ্ছে, ঠিক কিনা? আসেনি ভালোবাসা আঙ্গ সমাজে? তোরা কি রাষ্ট্র লই আনস, সমাজ লই আনস, বিশ্বযুদ্ধ লই আনস? আয় তবু ঘর লই আনি, ঘর ঘর তবু ঘরের ভিতরে তো আগুন চলে, ঘরের ভিতরে তো কেরানি মাছ চলে। আয় এদুর চাই না, কাছে চাই কহেতে মাছ আলা অনেক কম মাছে সারা পৃথিবী লাগাই এলেছে। এটা দেখাইলাম রে করতেছে জাল্লাগিরি, কিন্তু আল্লাহ কয় জাল্লাগিরি পুরো পৃথিবীতে লাড়া খাওয়া আলাই। আয় তোকে গল্ল চিন্তা করি, গড় ঠিক কর, গড় ঠিক করলে সমাজ ঠিক হইব, সমাজ ঠিক করলে ইউনিয়ন ঠিক হইব, ইউনিয়ন ঠিক করলে থানা ঠিক হইব, জেলা ঠিক হইব, রাষ্ট্র ঠিক হইব, বিশ্ব ঠিক হইব। তোর ঘরের বিশ্বে তো বিশ্বযুদ্ধ লাগি রয়েছে। এক একটা কথা কইতেছেন, একটার একটা জল্লাদুল্লাহ নিয়ে চুপ কথা। দিনের পর দিন আমরা শিক্ষিত হইতেছি, কিন্তু অশান্তির আগুন এক একটা ফ্যামিলিতে চলছে। আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা শানু আরো একটা কথা কয়, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্নাস এতুম। তোমাদের মহিলারা মানে তোমাদের ওয়াইফেরা, তোমাদের ক্ষেত খামার, ক্ষেতের মধ্যে যেমনে চাষ করো, এন দিক টমাটো সারা, হেন দি বাইন সারা, ও মাগো বাইর মতো করি গো, ও মাগো এন দি মূলা কদুর, এন দি দৈন্য হাতা, এইভাবে চাষি যেভাবে এক একটা প্লটে বিভিন্ন রকমের ফল ফুল সবজি চাষ করে, খেতে এটা মানা করতে পারে না, খবরদার তুমি কফি না করবা, মূলা করছো কা বাইন করছো কা। তদরূপ তোমরা মহিলাদেরকে এভাবে চাষাবাদ করিবা। অন কি চাষাবাদ আমরা করিও, ও মাগো উল্টা করে চাষাবাদ করে করে ও। এরকম মা বোন আমাদের রামগতি লক্ষ্যরা নাই রে, নাই রে। আরে দুশ্মন বানাচ্ছা মহিলার গো বদ্ধ আর ফেস পর্যন্ত শেষ। সারা ওয়ার্ল্ডে তোরা 8 লাখ লোক আর মহিলারা 7% আরে ভালোবাসে, হের গো বদ্ধ আয় আমার ফেস শেষ করুগা, আমার ফেস ইন্তেকাল ফরমাই আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার নতুন ফেস দিও, দেখলে লাইক কমেন্টস মারিস, তো করে ভালো ভালো কথা আই হুনাইম। আসতে না গুমজাস আছে তো ওয়াজ এই মেলি চলবো, তো গ্রামীরা খাইব নি? মহিলারা কি ক্ষেতের জমি কি কথা কে কয়? আল্লাহ কয়, কে কয়? ফাতু হারসাকুম আন্নাসি ইতুম, তোর মানে জান্না চা এন্না চাষাবাদ করো। আবার চাষাবাদ করবি তে জমিনের বেশি সার ওষুধ দিলে জমিন জ্বলি যাবে। চাষাবাদ করবি তে ভালো ফল টল খাওয়াবি, মহব্বত করবি, ভালো ভালো শাড়ি পরাবি, কাবা শরীফ দেখাইবি, কক্সবাজার নিয়ে কষ্ট দিয়ে আনবি, এইভাবে একটা মহব্বত করবি। তুই যে চাষাবাদ শুরু করছ রু বার করিয়ে লেচ্ছে, বুঝতি? তুই হেতিরে কিচ্ছু খাবাস তো সিজারে তো ঢুকিতে হইব, আঙ্কুর খাওয়াবি, আম্মাজির ইলিশ মাছ খাওয়াবি, অন্ত ইলিশ মাছ দ্বারা নিষিদ্ধ, ঠিক নি? হ্যাঁ, গতকাল তুই আবার 23 সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা, অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ, ধরবি নি কেন? খবরদার, হাসরের সময় কিয়ামতের দাবি থাকবে কইলাম। গভর্নমেন্ট এই আইন করছে তোকে সুবিধার লাগে, মাছ ধর ইচ্ছা জিজ্ঞা বেশি খাইব, আর যে সমস্ত মহিলারা মাছগুন কুড়ি খাইব, আল্লাহ তুই তা করে ব্যস্ত, এবার তোকে সুবিধা মতো কই কই বদ্ধ কামাইতার না। তাইলে এরা আমাদের কিসের জমি? চাষের জমি। ভাবিয়ে কি আপনারা চাষ করেন? আপনারা চাষ করেন ওই ইয়া আর কি হিয়েল্লা চোরা কলা কোফা প্রতিদিন ওই মুরগা চুরি করি পেলাই
ও কলোনি টলোনির দিকে গেছে হুড়া রাখ আসে মুরকা আঁশ মিলাইতে পারে না মহিলারা তো সে না লোয়ার খাঁচার ভিত্তি মুরকা আঁশ ধরি রাখ ঠিক নেই তো ইয়েল্লা চিন্তা করলো আহারে কিসমত রে হাতে নদীর ফাড়ে ফাড়ে পদ্মা নদীর ফাড়ে ফাড়ে আর মেজার মন্নন ভাই বলকের কিনা দিদি হাঁটি হাঁটি লেজ লাড়ি লেজে আইলা বিয়ে করে আমার সোনার বাংলা কই করে আড়ে এবার কুমির একটা ওই ইয়ান্দি মুন্সির হাটের ইয়ান চৌধুরী হাটের ইয়ান্দি কুমির একটা হাতে শিকার টিকার হানো আল্লাহ কিসমত বুঝি বাড়ি হইল আচ্ছা কি তা করি মার সারা রাত হাতে শিকার হচ্ছে হায় ন এবার শিখ শিখ রই দিচ্ছে হাতে আস্তে হাড়ও উড়ি কুমির গিয়া রই দেওয়ায় কি হয় রই দেওয়ায় আর চিন্তা করে আল্লাহ চাই নাই হাকে কিছু উড়িয়ে ইয়ে নি কিছু খাইতে পারিনি এবার হিয়েলে সোরা আইসা হাতে আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের এটা তো 2 বছর খাইলো শেষ হইতো না এত বড় মাছ দিয়ে দিল আল্লাহ তোমার থ্যাংক ইউ এবার হিয়েলে চিন্তা করে বাউরি এটা যে এত বড় ওর আয় কত চা এটা মরা না যেটা ওদের পরীক্ষা করতে হইব তো হিয়েলে সে আনা তো এবার হাতে এটার কাছে কিনা দিয়ে যাই কয় কুমিরে মরার বংশ করে পড়ে দিছে তো কাছে কিনা দিয়ে যাই কয় এন্ডিলা মত নখাই দেড়ে আল্লাহ এটা লড়সড় নাই এই কথা কইছি আর হালকা লেজ লাইছে এবার হিল লোক জারগার পুজার গো তুই তো আইছি তোরে খাইবার লাই উল্টা তুই আর খাইবার লাই না বান্ধচ্ছ আল্লাহ কইছে আটা মহিলার করে চাষ করবার লাই মহিলার আগরে চাষ করে ঘরে ভাবি আপনারা চাষ করে রান্না চাষ করে ওই উল্টা 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 রে ঠিক না সালাস্তরা নেট নেটে তো করে খাইতে আছে নেটে তো করে মারিয়ে লেব নেটে তো করে মারিয়ে লেব তো মহিলারা হচ্ছে চাষাবাদের জমিনের মতো অর্থাৎ তাদেরকে যেভাবে জমিনটারে আপনি ভালোবাসেন মহব্বত করেন জমিনের যাতে অসুবিধা না হয় নার্সিং করেন ঠিক ততটুকু আম্মাজিদেরকে প্রেম প্রীতিডোরের ভালোবাসা দিয়ে খাদ্য ইনস্ট্রুমেন্ট দিয়ে মৌলিক চাহিদা দিয়ে জীবনযাত্রার মান তাকে সুন্দরভাবে দিয়ে এইভাবে ব্যবস্থা করবেন এটাই আল্লাহ জাল্লা শাহানুর টার্গেট ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইস্তাকমালা নিসবাদ্দিন আমার কোন উম্মত যদি বিয়ে করে তাহলে তার দিনের 50% সে আল্লাহর রহমতে 50% পরিপূর্ণ করলো ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি আর বাকি অর্ধেকের জন্য সে আবার আল্লাহকে ভয় করুক তাইলে বিয়া ইসলামের অর্ধেক কতটুকু যে সমস্ত যুবকেরা বিয়া করে না ইগুনের ইসলাম নাই রে হাতে অর্ধেকটা মুসলমান কি অর্ধেকটা হাতে কি আর আজরে বিয়া করবি নেই আদেয়া আল্লাহরে আদেয়া তারা বাতি জ্বালা কবল আল্লাহ জোরে কও আল্লাহ আরে আর আব্বারে বিয়ে করে দিয়ে কারণ লাগো কথা কইলে বুড়িকে তো রাজি হইতো না সে আল্লাহ তেলা বুড়িকে রত হচ্ছি আই দোনোকারে আটকেছি বাপুর দোনোকারে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাহাবি কয় কমান রাযাকাহুল্লাহু ইমরাতান সালিহাতান ফাকাদানাহু শাত্রাদ্দিন আমার কোন উম্মতে নেককার মহিলা বিয়ে করার যারে আল্লাহ তৌফিক দিছে রিজিকও দিছে নেককার কি কার নেককার এই মহিলাগার যে আল্লাহ যারে নেককার স্ত্রী দিছে দিনের অর্ধেক আল্লাহ তাদের হেল্প করিয়ে লেছে ফালিয়াত্তাকিল্লাহ ফিশ শাত্রিল বাকি আর বাকি অর্ধেকের জন্য আমার বান্দা চোখের পানি ছেড়ে তাহাজ্জুদ পড়ে জিকির করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ দিয়ে আমার কাছে সাহায্য চাক আমি বাকি অর্ধেক তারে পরিপূর্ণ করে ঈমান ও আমল দিয়ে আমি আল্লাহ তাকে কবরে নিয়ে আসবো জান্নাত বিতরণ করে দেব কথাটা ইম্পর্টেন্ট তাইলে আমনে আব্বার ওয়াইফ যে মারা গেল মানে আমনের মা তাহলে বুড়িগার তো জামা নাই জামা লুঙ্গি নেই ওই যে গেছে হুন্না লিবাসুল্লাহ কুমান তুম লিবাসুল্লাহ হুন্না মহিলারা পুরুষের পোশাক পুরুষ মহিলার পোশাক তাহলে আর আব্বার বউ মরে গেলে দেয়া যায় আর আব্বার পোশাক নাই আসেনি তাহলে আর আব্বারে কোত্তা দেয়ার লাগতো না তুই বিদেশ তুই আব্বাল্লাহ 10,000 টাকা দেস হারুন বাজার তুই গরুর গোস্ত ইলিশ মাছ দেস আব্বা এটি খুশি নি
শো কুশিনো আব্বা তাজ্জু থড়ি কান্দে আল্লাহ কইতে মারি না শর্মে আল্লাহ বলছে তো হাডিজে লাইফ পার্টনারের লাই এই বুড়িকের গো বাদ দেওয়ার কারণে যুবকের গো কিসমত খুলতেছে না আতুড়া সকাল সময় কম কবেলা আজকের পর আর আব্বারে ইনশাআল্লাহ বিয়া করে দিও তোর মা থাকলে অসুবিধা কি তা এটা তো ভ্যাকেন্সি 60টা খালি আছে আরো 3 রান করা অসুবিধা নাই রিজিকের জামিনদার কে আমার কথা হইলো পৃথিবীতে একটা মহিলাও যাতে স্বামী ছাড়া না থাকে আমিন ক আমিন মহিলারা তো ইয়ান করলে মনে করে হেতাকে বিপক্ষে কইয়ে লাগে এটা তো হেতাকে পক্ষে ওয়াজ যায় হেতারা তো বোঝে না এটা কিন্তু তাদের পক্ষে হেতারা বুঝতে চায় না না হেবাটা তো ব্যাগের করে আগুন লাগাইতো না রে ঠিক নিও হে তারা একজনের 2 দেশের অধিনায়ক হিসেবে খেলে আর্জেন্টিনা ব্রাজিল একজনের দোনো দিকের কোচার এবং অধিনায়ক নারী নির্যাতনের জন্য তারাই বেশি দায়ী যৌতুকের জন্য বাইরে কয় বাইরে বরে কয় ইলা আঙ্গর তো আঙ্গ আব্বা বিয়ে দিছি আঙ্গ জামাই কিচ্ছু চায় না তো আর আব্বা 2 লাখ টাকা ফার্নিচার দিছি এত বড় একটা এমএ পাস আর ভাই সান কইলা তোর বারা কিছু দিছি নিলা জামাই বইনে করতে আছে বাবিরে তাহলে মহিলা তো মহিলার নির্যাতন করে এরা একই সাথে একজনে দোনো পক্ষে ব্যাটও করেছে বোলিংও করেছে এরকম মহিলা আমাদের রামগতি 2 জন নাই রে নাই হেতারাই তো নির্যাতন করেন নারী নির্যাতন কার বাইয়ের নসালে গিয়েছে অঞ্চৌতকের নতুন সংস্করণ আমি দেখছি অ্যানালাইসিস করি না চাওয়া না চাইলে বেশি দিতে হয় এটা যৌতুকের নতুন সংস্করণ আর হাওলাতের নতুন সংস্করণ হলো চেক একটা দিছে ব্ল্যাঙ্ক চেক ভাই আনে এটা আনার মন মতে লে তুই 1 লাখ দেন এটাও নতুন সিটিং বাজি এটা হাওলাতের কি নতুন সংস্করণ ঠিক কি জানেন না এটা বন্ধু বন্ধু তো টিয়া নেন নে জানাতে কেস দিলে 10 লাখ টাকা লাগবে উল্টে 1 লাখ টাকাতে খুঁজ ঢুকিতে বেহুশ হয় আর চাইতো না কথা কি ক্লিয়ার আসেন এই আব্বা বিধবা নারীদের যেমন বিয়ে সমস্যা বিপত্নিক পুরুষদেরও বিয়ের অনেক বাধা আছে বউ মরে গেলে সন্তানরাই বাপের বিয়েতে বাধা দেয় দেয়নি আহা চেয়ারম্যান সাহেবের কাছে আমিন ভাইয়ের কাছে যখন ফোন করে ইও কিতা করতাম আমার তো ভাবি নাই যদি বুড়িয়া হেরে নেরে কোনো দিন নাই মিলে বুড়িয়ার হুতেরা মাইয়ারা কানতে কানতে বেহস চেয়ারম্যান সাহেব আপনি আমার আব্বার বন্ধু আর আব্বা যেটি করে তার সমাজ আর কিতা মুখ দেয়াইম এবারে 5 লাখ টাকা দিয়ে আন্নগো জামাই অজ করাইছি জামাইয়ের বাইতে মুখ দিয়ে দিতেন কে কয় মাইয়া কে কয় কিতে হইছে মা না কইবার কথা না শেষ শেষ ইজ্জত শেষ কিতা আর আব্বা বিয়ে করতে চায় বিয়েটারে মারি 31টা অস্ত্র আছে বলিও আমি আস্তে আস্তে যদি শুনতে চাস বিয়ারে মারি লাইফ সাপোর্টে লেগেছে বিয়ার এখন দম টানাটানি করে বিয়া আরে সেদিন আফসারি হুজুর আমি বললাম কিতারে কায় বিয়া আয় তোমার যে আর অক্সিজেন দিয়ে বাঁচাইতে পারতেন না সমাজে জানা ব্যবসা পরকিয়া ইবটিজিং এর সমাজ ভরে যাচ্ছে বুঝছিস ওয়াজ কান্নে কান্নে ঘুরে জানিয়ে কতক্ষণ হলে মিটে সিঁড়ি দিও আর 60 না তো ইনশাআল্লাহ আমিন ক এত কত কসম না ওটা হলাই না ওয়াজ খেলার ঘটনা গীতা আমার টার্গেট হলো সমাজে যাতে একটা জেনা না হয় কোন রাষ্ট্রে কোন সমাজে কোন বাড়িতে জেনা হলে আমার আল্লাহর আযাব দুর্ভিক্ষ নেমে আসে খাওয়ায় 9,30,000 মাইল 9,30,000 মাইল উপর থেকে অক্সিজেন দিতেছে আল্লাহ সূর্যের মাধ্যমে এই বান্দাটা যদি জিনা করে আল্লাহ তারে ফাতরে ফাতরে মারি উড়ালা ফাতরে ফাতরে তার প্রশংসা উড়ালা উড়া কে কয় আর শাইখ আর শাইখা তুই যা জানায় ফারজুমুহুম হুমা যদি বিবাহিত এবং বিবাহিত রমণী পুরুষে জিনা করে পাথরে পাথরে উড়ালাও ইতি কথা ইতি আল্লাহ তুই যদি 100 টাকা আল্লাহরে বুড়ি আনল দে ও আল্লাহ আন্না কইছেন মারিয়ে নিতে আমি 100 টাকা না আল্লাহরে মুখ দেখাইতে পারবেন না ভাই সাহেব এটা আল্লাহর বিধান এই জন্য
বিয়ে ঠাসাই করো চারি খান কয় খান তারপরেও কি করবে না জিনা করবে না কেন তুমি আব্বার বিয়েতে বাধা দিচ্ছ আসো আস্তে আস্তে স্লোলি বলি মেয়েরা বলে আমার আব্বা এই বয়সে বিয়ে করলে সমাজে স্বামীর বাড়িতে কেমনে মুখ দিয়াইও মুখ তো কাইল লাগাই রাখবে মাস্ক লাগাই রাখবে দিয়ে বেগিতে মুখ 3 সন্তানেরা বলে ইস আর আব্বা এই বেডিরে কেমনে বিয়ে করছে এই বেডিতে বিয়ে করছে না মা কইম কেমনে আঙ্গো আগের মা ও সেটা ও চেয়ারম্যান সাহেব আমার আগের আম্মা আঙ্গো মাসে আরো বই তো দেহুরা সে আর হুরি না যায় তো और আমার আব্বাই বুড়িয়া এ কাঁচা মাইয়া একটা কেনে গো বিয়া গো করছে গো কয়নি রে এরকম সিটিং মহিলা আমাদের লক্ষ্মীপুরা নাই রে ওই হারুন বাজার এলাকায় একজনও নাই রে নাই রে আরো তো ভাত খাবে তো না রে তারা সমাজের লোকে বলে স্যার এই বয়সে হাজি সাহেব হাঙ্গা করি কাপ গড়ে তুলিয়ে লেছি কয়নি কি তোরা কোবা কাজ চাস আঙ্গো হারুন বাজারে রোমকে আজি সাহেব এই বয়সে কাপ গড়ে লইয়ে লেছে আহা ফাঁস কোনো মতে সন্তানটা রাজি হলে এই বুড়ার জন্য এসকার আপনার খোঁজে জিও থেকে আব্বা আন্ন সহজ করি নাডা চাইও টার্গেট কি যাতে শেষ বয়সে ওলা মাইয়া না হয় নাউজুবিল্লাহ কয় না তো বুড়িকে যদি তোরে ইচ্ছে বাঞ্চাজ্ঞ মহিলা বিয়ে করে তো তুই বিয়ে করতিনি বলা যায় না চেয়ারম্যান সাহেব যদি শেষ বয়সে ইচ্ছা করে হয়তো তার ছেলে ম্যাজিস্ট্রেট হইতে পারে তো এটা তো কেউ জানে না হয়তো তার ছেলে কাবারি বা মইতে পারে কান ধর দরকার নেই সময় কর ধর ডল কবে না আর আব্বারে বিয়ে করাবার সময় কথা কর বিয়ে করাবার সময় এসকার আপনার বিয়া না তুই কথা না গেলে আগাইতেন না তো বিয়া করাইতেন না বুড়িগার রুয়ে যেরকম টানে সেরকম বিয়ে হইব বিয়ে শেষ আর কি আই বিয়ারে রেজি রেজি করিয়ে লাইব বিয়ে কিনলে লাইফ সাপোর্টে গেছে আমি আফসারি বিয়ারে লাইফ সাপোর্টে তো টানি আনি নব জীবনে আবার বিয়েকে ফিরাই নিয়ে আসবো ইনশাআল্লাহ বহু বিয়ে খেয়াল করিয়েন সোহাগ হাতে বিয়ে করছে দুইজন কয় তো আড়ি আড়ি আঙ্গা করে ক বিয়ে করলে আমি দুইজন ক আড়ি আড়ি আঙ্গা করে তুই এ কথাটা বলা মানে আল্লাহ রসুলকে গালি দেওয়া আর যার মাদ্রাসা শুনছি ছাত্র দুকে বিয়ে করিয়ে লেছে বেকো কই চিন্তা নিলে তা ইন্নাল্লাহ কো বারাকাল্লাহ মুনাজাত দিয়ে লেছে সাথে সাথে এক আল্লাহ আমার ছাত্রগুলারে কবুল করিও আমার ছাত্রীদেরকে কবুল করিও আল্লাহ তাদেরকে রিজিকের দুয়ার খুলে দিও তাদেরকে সুস্বাস্থ্য দিও আলেমের ওলামাইয়া বিয়ে করে গেছে ভালো হয়েছে এখন যদি অকারেন্স করতো তাহলে তাই বেজ্জিত হইতাম নবী বিয়ের কথা শুনলে কি করতো বারাকাল্লাহু ফি জামাআকুম বাইনাকুম আল্লাহ তোমাদেরকে বরকত দেখ আর আরা বিয়ের খবর শুনলে কেনে রে কাম করছে আরে এই ওলামাইয়া তো লাইফ মার্ডারে না করছে নবী ইদানি করছে নবী দোয়ানি করছে আহারে কেন গে কথা কে নবী কি কইছে বারাকাল্লাহ বারাকাল্লাহু বারাকাকুমা ওয়া জামাআকুমা আল্লাহ তোমারে বরকতের দুয়ার খুলি দেখ অ্যাকাউন্টের টিয়া খুলি দেখ ব্যাংকের টিয়া বেগুন তো করে দি দেখ জামাআকুমা দনকার ভিতরে কৌয়াত দি দেখ তো আলহামদুলিল্লাহ কয় না গা মেজাজ খারাপ করে ইচ্ছা কিন্তু করো আমিন ক আমিন আচ্ছা কনমুই তো কনে গেছি হিডি হরে কই মস্ত ছয় আমার বাপি বিয়ে করবেন কেন তিনি তো রিটায়ার্ড প্লাস তার সেবার জন্য আমরা কাজের বুয়া রেখেছি কয় না এটা বালা কথা এই যে নবী কইছে অর্ধেক দিন তার বিয়ের ভিত্তি তো বুড়িগা রিটায়ার্ড ঠিক আছে আপনি কাজের বুয়া রাখছেন বুড়িগা প্যারালাইসিস নিচের দিকের ফসমগুলা তার প্রাইভেট কিছু মেসেজ আছে অনেক সময় ঠ্যাঙ্গান মেসেজ করে দিলে ভালো লাগে কথা কয় না হিডের মধ্যে অনেক সময় কিলাইলে ভালো লাগে তো কাজের বুয়া তো ডরও কিলাইতো না এবার এদিকের ফসল এগুলো সাফ করবো কে তুই নি তোর আব্বার এডি সাফ করবি তোর বোনই সাফ করবো কথা গো বুড়িগা যে পেশাব পায়খানা করবো বুড়িগারে হসাইবো কে রে এত কথা কয় না তারা হসা অন্টকে কাজের বুয়া নেই হসাইবো আমার আব্বারে হ্যাঁ দেখছেন কত ইম্পর্টেন্ট বিয়ে তো শুধু বিয়ের জন্য করা হয় না বিয়ের আরো অনেকগুলো কাজ আছে আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও
7 তারপরে কিছু নিঃসন্তান পুরুষ তো এক নারী নিয়ে জীবন পার করে, অথচ আল্লাহ কাছে মহিলারা ক্ষেত, এক ক্ষেত মূলা বালা হয়, আর এক ক্ষেত মরিচ বালা হয়। ওই এনো তো কখনো কলোনিতে গেছি, ওরে টমাটো এত আতুনো বড্ডা বড্ডা গাছ, এনো টমাটো বালা হয়। এক ঘরে যেন হলাম তো আরেকখান ক্ষেত লই গেলাম না। আল্লাহ তো অফার দিছে 4 খান, কয়েক খান আর জোরে বাড়িতে করছে মারিয়ে লেগে। অনেক প্রিন্সিপালে অনেক মাদ্রাসার রবাসকে আমি একখান লইয়ে গাড়ি একটা লই আল্লাহকে তোটলা 4টা গাড়ি দেখছি, ইতি আল্লাহ মেড ইন জান্নাত। এটা একটা লইয়ে নিঃসন্তান, আর কাছে নিঃসন্তান না বেড়া বেড়ি দো আল্লাহ এলে দো বিয়ে করো কনা হিতির না সমস্যা তোর বেড়া হিজ্ঞা কনা হেমিয়ার সমস্যা তোর সমস্যার গোষ্ঠী গিলে খেত পাল্টাও। সন্তান কনাই আছে, কন খেত আছে, সত্তার সন্তান টোকাই লইতে হইব, ঠিক না? বহু বিবাহ আল্লাহর একটা খাস রহমতে জাতির জন্য, লিল্লাহে তাকবীর। কাজী ইব্রাহিম সাহেব এক বিয়ে করি না, পুরুষের দেখতে হারে না, কোটি পুরুষ নেই কাপুরুষ, সব ডরাইলা বাইর ডরে করতে চায় না, মনে মনে রাজি আসে কেন ও আর এমপি সাহেবের তাল তো ভাই ও। আমি মন্নান বাইরে মেজর মন্নান বাইরে দোয়া করি, আমিন ক। আমি মেজর মন্নান নগরের ইন্ডাস্ট্রির কাছে গাড়ি স্লো করে দোয়া করি, কারণ এইগুলো হলো ম্যাগনেট জাতির, লক্ষ লক্ষ শ্রমিক তার ইন্ডাস্ট্রিতে কাজ করে। আলহামদুলিল্লাহ। আয় রফিকুল্লাহ হাচ্ছে নি, আয় তো শুধু খাইতেই আছে, আর তোকে করতে গোষ্ঠ দিবে একটি গাইয়ে লেগে শো। আমি জাতির উন্নয়নে কিচ্ছু করতে পারি না। আল্লাহ আমার মেজর মন্নান সাহেবকে হায়াতে তাইয়্যিবা দাও, বুড়ো হইলে কিসে বেটা, এখন জাতির কলজের টুকরো রে, আল্লাহ তারা হায়াত বাড়াই দাও। আমি সেদিনও ওনার জন্য দোয়া করছি। আমার দেশের যতগুলো লোক কলকারখানা করছে, শিল্প কলকারখানা, আমি তাদেরকে বিশেষ দোয়া করি। এগুলো আমাদের নিয়ামত, এক একটা কলকারখানার রিজিকের বাক্সা, ঠিক কিনা? তোরা তো মনে করিস বড় লোকে কি করে, বড় লোকে তো এগুলো চিন্তা করে, এদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। রফিকুল্লাহ আর 10টি আয় করতো বাংলাদেশের, হাচ্ছে নি হ্যাঁ তো শুধু খানিস পার্টি, শুধু খানা, শুধু খানা। হিয়েল্লারে হাসুর মাঠে মায়া মারতে লাগলে হিয়েল্লা কইবে আল্লাহ আরে মারি লাভ নাই, আমি মুরকা 200 চুরি করছি না, পুরো জিন্দিগিতে 200 মুরকা খাইছি, রবিকারে ফেটে কাকে হেতারে ছোট্ট হেটের ভিতরে 10 কোটি মুরকা আছে, মানুষের কইতর বেগুন হেতারে আরে মারি লাভ কিতা, আই ছোট হলাম আরে মারি না হেতারে। আল্লাহ আতুডা উডা, আল্লাহ আমার দেশের শিল্পপতি গুলারে কবুল করো, তাদের কলকারখানা গুলাকে আগুন ফানি থেকে রক্ষা করো। আর যারা দেশে পয়সা করি চুরি করে বিদেশ লই গেছে, এই পয়সা গুণ দেশে লইয়া নি কলকারখানা করো, জোরে বাচ্চা এর কর্মই কই আমার মার খাইবে না, ডর লাগে তো কিনতে হবে। আচ্ছা আবার হুন, এই জন্য যেদিনই হলাম হয় না যে 8-10 বছর চেষ্টা করছ খেত আর একটা লোক। আমার প্রশ্ন, কার প্রশ্ন? মনের মতো সময় দিম তোরা হুন, ডিসেম্বরে আর গাত বল থাকতো না, এখন বল আছে আলহামদুলিল্লাহ। তারপরে যদি আপনার বাপের প্যারালাইসিস হয়, ওই যে যেটা বলছি শৌচকর্ম সহ এই কাজগুলো কে করবে? 2 শরীর অন্যান্য খেদমত প্রাইভেট মেসেজ কে করবে? 3 এই তো 30 বছর আগে আব্বা আপনার 6 বিয়ে করেছে আপনারে, ঠিক কিনা? আব্বা মুক্তিয়ারে 1 লাখ টাকা দিছে মাল করে, অমুকের মাইয়াকে 6 করাতে আসছে 1 লাখ টাকা দিয়ে তোরে, কারণ ওই মাইয়াকে হইলে আর হুতে কলজে ঘুরে খাই যেতে, এরপরে হোর বাড়ি সেরকম, আর হুতের হরিও জোয়ান, আর হুতেরে মুরকা জব করি করি খাবাইতে এরব। আব্বা কত চিন্তা করছে, আর ইনকেস আই মরে গেলে আর হুদগারে লাইন ধরা দিব, ঠিক কিনা? তোল্লাই কত সুখের চিন্তা করছে তোর আব্বা, আর তুই তোর আব্বার কি চিন্তা করস? আব্বা, আব্বার মতো প্রিয় মানুষ দুনিয়াতে নাই, লিল্লাহে তাকবীর। তোরা খালি আমার খোর হলো বাসা বান্ধস, সব মামুয়ার বাড়ি, আব্বার বাড়ি করে না, সব মা। সরকারি চাকরি হলে BCS ক্যাডার হলে ওরে মাল্লাই লই আনে 20,000 টাকা শাড়ি, আর মা আনা দিছি, আর আব্বাল্লাই 20 টাকার মুজা। তোর বিবেক কুত্তে মতো কি লেখো, আর মা আরো বেশি দিছে, ফর্ম ফিল আপ আইছে 3,000, মা আরো 2,000 টাকা ডিম হয়েছে, ওইসা দিছি। ডিমা কার? ডিমাও তোর আব্বা। তোর আব্বা কষ্ট করি
এ দানগুলো আনছে কান্দ বাড়ে কত মাগো মাগো কই বলেছে মরে গেছি কই দপ্পার করে দানার ভাত থুইছে আর তোর মার রাতা খাই ডেইরে আই লাভ ইউ কই সাপ দিছে ডিমা বার হইছে বেটা আইজলামি করো বেটা এডি আর করবি নি কানোদার সময় কম কানটান কানের আইছে রাখতেন না তো কান চলা আলাই দাঁড় ডিমা কার মালিক নবী কয় মেসকিন নবী কয় আর জোরে এরকম মেসকিন বহির্বিশ্বে নাই রে ও বুড়গেরা কে কি করলো এটি চাইও না বিয়ে করিল কে কি করবে সাইবার সময়টা কো তুমি ইমানের সহিত তুমি হাজী সাহেব এই বয়সে যদি আল্লাহ না করিবি ইবলিসে তোমারে টোকাইতেছে কতক্ষণে জিনা করাইবো কাজের লোকের লগে ছোট ছোট মেয়ের লগে ঘটনা খেলা আছে দেখি তো ফেসবুকে দেয়নি দেয়া জানি ইবলিসে তো বয়স এসে তোরে শেষ করবে আল্লাহ তুই ইমানও আমলের সহিত সহিবাদ আল্লাহর লগে দেখা করবে আল্লাহ তুই বিয়ে করিলা কে কিতা স্মরণ দিব দেখ গই আর কিতা তুই এত কিছু সুন্দর সময়টা কই না তুড়া ওটা সময় কম কবেলার বুড়া বয়সে বউ মরি গেলে ইনশাআল্লাহ নশরম করি বিয়া 60টা করিয়া লাইম 60টার হয় তাই তিন একটাই কবরস্থানে যাবি কই আল্লাহ দিলে আগে 60টা কই ঠেলা শুনে আর কি এই যে সমস্ত বুড়িগেরা বিয়ে করি গেলা এগুন মনে করবেন নেককার আয়ের করে দেখলে সুমা খাই আমিন কারণ যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাক্সিডেন্ট করবে আচ্ছা এরপরে 6 নম্বর সান স্ত্রীর অভাবে আব্বা নীরবে টেনশনে শরমে গোপনে মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে রাত্রে করে নিয়েছে অনেক ফ্যামিলিতে আছে কয়না শর্মে 7 আব্বা আপনার আব্বা ডিসিএসপি সমাজের প্রভাবশালী ব্যক্তি ছিলেন আজ অবসরে এসে তিনি স্ত্রীকে নিয়ে যেখানে আনন্দ করার কথা সেখানে তিনি স্ত্রী হারা হয়ে নীরবে সামাজিকতার ভয়ে অপমানের ভয়ে নীরবে কাঁদেনি 8 এই পড়ন্ত বেলা যেখানে প্রশান্ত হৃদয় নিয়ে থাকার কথা সেখানে তিনি নারীর অভাবে সব সময় নফসের সাথে জিহাদ করে চলছেন কেন তিনি টেনশন করবেন নয় আপনার কি উচিত ছিল না আব্বাকে বিয়ে করে কলিজা ঠান্ডা করে দেওয়ার ছিল নি 10 এছাড়াও 5-10 বছরে সৎমা আপনাদের কয়টা টাকা খাইব কাজের বেডিও করে রাখলে তো 10,000 টাকা দাম লাগেনি তাইলে আপনার সৎমা থাকলে আপনার আম্মা কত উপকার হইবে একটা মহিলার কর্মসংস্থান হইলো লাইফ পার্টনার পাইলো উভয়ের উপকার আমিন কোন আর এই টাকা তো আপনার আব্বারই মূল্যে তো আপনারা অর্থ সিস্টেম মালিক কেন এই নিরীহ বুড়োটাকে আপনারা সংসারে জিম্মি করলেন 11 আপনার আব্বা সরকারের চৌকস অফিসার ডিসি এসপি ইউনো তারপরে জাজ ম্যাজিস্ট্রেট সেক্রেটারি ঠিক কিনা আমার চেয়ারম্যান সাহেব যোগ্যতা বলে হয়েছে মনে করি না 2-3 লাখের সেরা যুবক তার ভিতরে এই ক্যাপাসিটি আছে এ যেগুন বড় অফিসার এগুন রিটায়ার্ড হইল 210 লাখ পুরুষের শুক্রাণু থেকে তার শুক্রাণুর মান স্ট্যান্ডার্ড বুড়া এই বয়সে আপনার আব্বা যদি অফিসার এই বয়সে বিয়ে করে শেষের সংসারের ছেলে মেয়ে এমন আছে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হইতে পারে কাবার ইমাম হইতে পারে বড় মুহাদ্দিস হইতে পারে হারেনি তাইলে আপনি কেন বাধা দিবেন ওই একটাই টেনশন ওই জায়গার মালিক হয়ে যাব মাগো এই বয়সে বুড়িয়ে যদি এই বয়সে যদি বাচ্চা কাচ্ছ মাগো আঙ্গো টাকা আশুলিয়া মডেল টাউনের তো ও মাগো আহা কি করছে এই অর্থনৈতিক চিন্তা মুসলমানরা বেঈমান ওই কবরের দিকে যাইতেছে রিজিকের মালিক কে আল্লাহর প্রতি আমাদের ঈমান নাই তো আস্থা কমে গেছে আমাদের এই জিনিসগুলো এই প্রবলেমটা সোশ্যালে আসেন আমি আপনারে ওই শরমের কথাটা তো কইলাম না এটা আরো একদিন শুনাইম তারপরে একটা মজার কথা কই বিয়ে বর্তমানে লাইফ সাপোর্টে আছে কোন কারণ কি বিয়ারে 31 রকমের অস্ত্র দিয়ে কোবাইতে আছি আমরা কয় রকম ইয়ান হন যুবকেরা উড়িচ্ছে তোগুলাই ওয়াজ আইছে এবার এই চোখে বুড়িগেরটা এক তোগরে বিয়ে করে আমিন কম বিয়ে কনাই আছে কনে রে দম টানাটানি করে বিয়ে কৌজুর বাসার না করে কত বাসাইতে আরে তোমার গেলে দম টানের করোনা ভাইরাসের মতো 1 নম্বর অস্ত্র হলো বয়সের অস্ত্র
যুবকের ঘরে যুবতী মেয়ের ঘরে বিয়ে দেয় না কিনলে বয়সের 28-30 ছাড়া এই বয়সে কি এর বিয়ে কয় যেটা আন্নার হলা তো প্রেম করে পারে বয়সে এটি করে সিদ্ধি অবস্থা নবীজি কইছে 3 কাজে তোমরা দেরি করিও না কয় কাজ যখন নামাজের সময় হয় নামাজ পড়ে নিবা ওয়াল জানাজা তুই যা ওহদিরা আর জানাজার খাটিয়া সামনে আই গেলে লাশ চলে আসতে তাড়াতাড়ি জানাজা পড়ে ফেলবে 3 নম্বর হইল ওয়াল আইয়ামু ইজা ওয়ালাগাত তোমাদের মেয়েরা বিয়ে দাঁড়িয়ে হইলে দ্রুত বিয়ে দিয়ে লাইবা আমি নবীজি ঘোষণা দিয়ে গেলাম এস্টাবলিশের অস্ত্র আরেকটা অস্ত্র দিয়ে বিয়ের কোবাইতেছে না মেয়েটা এমবিএ পড়ছে বিবিএ পড়তেছে এমবিএ কমপ্লিট করুক আমাদের ফ্যামিলিতে 30-এর আগে মেয়েরা বিয়ে বসে না আল্লাহ বিয়ে সিগন্যাল দিয়ে দিছে 9 বছর 11 বছর 12 বছর তো মেইন শুরু মানে রেডি বালে হয়ে গেছে বিয়া দিয়ে রাষ্ট্র আইন করছে 16 বছর আচ্ছা যাক সুন্দর একটা সিস্টেম অসুবিধা নেই আপনি 30 বছর পর্যন্ত ঘুরেছেন কয় বছর আর 2-3 বছর হরে এবারে বিয়ে বইতো চায় না আর কি তো বিয়ের মতো নির্যাতন না বিয়ে একটা চাকরি ধুক এই বইয়ে কোন আগলে বিয়ে বইয়ে নামসা বিয়ের দেখবি বিয়ে লাইফ সাপোর্টে গেছে বই ঠিক রে 3 চাকরির অস্ত্র কারণ আমি এটা একটা নিজের পায়ে নিজের দাঁড়াক চাকরি করুক আমার মেয়েটা চাকরি করবে না আহারে পুরুষ রে তুই তো তোর মায়ের জাহান্নামের দিকে পৌঁছে দিলে রে ভাই বাইরে নবী কইলো কি তুই গরসের কিতা চাকরির অস্ত্রে বিয়ের শেষ করিয়ে লেছে চাকরি জয়েন্ট দিয়ে আরো 30-35 বছর এস্টাবলিশ হোক দুনিয়ারে তো ফিলার নাই এস্টাবলিশ কি হইব এই যে আমাদের পদ্মা সেতুতে করলো 40 তলা ফিলার 40 তলা পর্যন্ত বিল্ডিং হইতো আর এত নিচে গেছে বিশাল নবীজি মেরাজ অবনীতে যা চাইতে জিনিস একটা এইভাবে গোল্লা এটারে মশা হুতে সিয়া হুতে একটা দিয়ে বান্ধি রেখেছিল সোলাই হড়ে নবী ও জিব্রাইল এইটা কিটা ও হাজির দুনিয়া ওটা তো সোলাই হড়ে সুতা দিতে বান্ধি রেখেছে আল্লাহ কই সুতা দিয়ে ফুটতে ফুটতে যা আছে এ ততক্ষণ দুনিয়ার হয়াত মানে এটার হয়াত বেশি লিল্লাহে তাকবীর তো দুনিয়ারে তো ফিলার নাই তো কি এর এস্টাবলিশ হইব মাইয়ার হয়াতে তো আছে ৪৭ বছর তুই তো ৩২ বছর ইয়ানে শেষ করে মাইয়ার জাগাত বুড়া করি গেলে আল্লাহর কাছে কি দোয়া কি জবাব দিবা ঠিক কি না এইটা হইলো চাকরির অস্ত্র ৩-৪ বদলির অস্ত্র বিয়ারে মারি গেলেছে জামাই চাকরি করে কক্সবাজার আর স্ত্রী চাকরি করে কি রংপুর তো বিয়ে আর কি তো বিয়ে কোন রকম নাম ঠিক না বিয়ার যে ইল্লতে গায়া বিয়ার যে কতগুলো ইল্লত আছে ইল্লতে গায়া তারপরে ইল্লতে স্বভাবী এভাবে তো ইল্লত আছে গায়া মানে কি সন্তান উৎপাদন প্রেম প্রীতি ভালোবাসা যৌন চাহিদা মিটানো আর কি স্বামী খেদমত গ্রহণ করা অন খেদমত কে কারে করবো অজ্ঞা কক্সবাজার অজ্ঞা রংপুর বিয়া মানে ঠিক না তারা বিয়ে বসেছে তারা বিয়ের জায়গাত বিয়ে বই রয়েছে কিন্তু তারা জায়গাত নাই ঠিক না আরো কি ওই যে বয়সের অস্ত্র যেটা বুঝছেন হ্যাঁ এক মহিলা কয় আনগো দায়িত্বশীল 30 বছর হয়ে গেছে কি মেয়ের গো কোন আমার মেয়েরা বিয়ে নেয় না বহুত বিয়ে নিয়ে আসে আমার মেয়ে বিয়ে নেয় না কি জবাব দিবি মুসলমান আল্লাহর কাছে শেষ করে দিছ তো সমাজটারে রে খাইতেছে কি হলাম নেট খাইতে আছে কি খাইতে আছে তুই কচু শাক খাইলে তোর টয়লেটও কচু শাক সিস্টেম কালার আইবনি গোস্ত খাইলে গোস্ত সিস্টেম যেটি নুরানি জর্দা দিয়ে হান মারস এটা টয়লেটও লাল ঠিক রে ওইভাবে সিস্টেম সেলু ইঞ্জিনের ঠেট্টার বটবটি কি খায় ডিজেল খায় হাতের আবার ইঞ্জিনে একটু মোবিল খাই আল্লাহ দেখছো তুই ঠেট্টার করে ধোঁয়ায় তুই মোড়া বার হয় আর হুন্ডা যেটা হুন্ডা হাতে হলান মানুষ খারাপ খায় না অকটেন বা এ খায় কি খায় পেট্রোল খায় এরপরে হাতে ইঞ্জিনে মোবিল খাইলো তারপরে ধোঁয়া বার হয় সাদা ধোঁয়া মোড়া করি মারে ঠিক কিনা আর ইঞ্জিন যেটা অকটেন ভালো আমার যেটা এটা তো মোবিল খায় না এটা অকটেন খাই চ্যালেঞ্জার 5 দি বাতাসের মতো বার দেয়া যায় না ঠিক কিনা আঙ্গ হলাম মাইয়া খাইতেছে কি নেট কি খাইতে আছে এ 2টা বছরের ভিতরে আর রফিকুল্লাহ কইয়ের রে এ 2টা বছরের ভিতরে তাগো চতুর্দিক দিয়ে খালি নেট বাড়ে যে অশ্লীল ছবি সার সমাজটা পুরো অস্থিতিশীল হয়ে যাইব তোর বউ তো থাকতো না তোর বউ বাঁধিয়ে তো রাখতে না গেছে বউ মোবাইলের লগে ওই
মোবাইলে তোর বলে গেছে গো ইন্টারনেট নেট আদাছে তো তোর ঘর গেছে গা চলে যেতেছে হোলানে নেট খা কি খা এ আল্লাহ তাকে ফাঁসাদি নেট বার হইব এ সমাজ থেকে নেট বার হইব দেখো স্যার 2টা বছরের ভিতরে জানাবে বিচার অশ্লীল কার্যক্রম কিভাবে দর্শন বাড়ে এটা তো আঙ্গুরের কাফেররা এটা খাওয়াই দিতেছে নেট খা তো নেট খাইলে এটা রিজিকের মতো খায় বাত মাছে তুনো আরো বেশি খায় বাত না হলে চলবো মগর নেট উড়ান লাগবো বলি দেন 500 টাকা 65 জিবি ওই অ্যাডও দিয়ে দিয়েছে ইয়াতে সোনাপুর কাছে থাকুন কি সুন্দর অ্যাড কাছে থাকুন কি রে কাছে কিটা হাতা 3 গা গড়লে কাছে মানে নেটে কাছে চলে যাইব তোর কি নেতি হচ্ছে নাই ওই এর কাছে গেছে গা নেটের কাছে এটার কি কাছে থাকুন আবার শ্যাম্পু শরীফের হেড দিছে দেখছেন নি বেডা একটা কত মোটা বেডা একটারে বেডি চুল দি বাঁধি কাই এটা মানা তাফসির বার করলাম কি রে লেখা আছে এ বাঁধন যাবে না সিনে এটা তাফসিরটা কি তাফসির হলো আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু যদি আপনারা ইউজ করেন আপনার চুলের গোড়া ও ম্যাডাম মোটা হবে যে সমস্ত চুল 30 বছরের ঝরে পড়েছে এগুলো উঠবে তারপরে চুল 20-30 ফুট লম্বা হবে প্রয়োজনে চুল সোনাপুর থেকে কুমিল্লা লাকসাম পর্যন্ত যাবে আপনি ডার্লিং তো একটা নাও 30টা বাঁধি দেখতে পারবেন হেতে চুলাইব মগর আঙ্গ চুল চুলাইতো না এক লাইনে তাফসির দেখছেন নি এ বাঁধন যাবে না শ্রেণী একদম রাস্তার মোড়ে মোড়ে ভ্যাসলিনের রেড দেয় কত বড় বড় বেডিরা খাড়া রয়েছে এনে দি হেডলাইটটা রাখছে যাই এনে হরে লেখা আছে ও দেখা তোমায় দেখিয়ে দাও কিতের ঘটনা খাইতে আছে নেট কিতে রেখা ওই সেলু মেশিনের ওই ফাঁসাদি যেভাবে কালা ধোঁয়া বার হয় রে ওই সমাজ থেকে সমাজের লোকেরা নেট খাইতে আছে এ তাগ ফাঁসাদি কিছুদিন হরে 2 বছরের ভিতরে খালি দেখবি তোরা ওই নেটের কার্যক্রম বাহির রে নেট বার হইব হবে খাওয়াই দিতে আছে তো করে ডক্কল করি আল্লাহ আশ্রয় চাই ফেতনা থেকে আমিন ক তারপরে 5 যৌতুকের অস্ত্র এটা দিয়েও বিয়েরে মারিয়ে গেলেছে 6 আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র বুঝছো নি এটা দিয়েও বিয়ে মারিয়ে গেলেছে জিনা করতে কোনো মতামত লাগে না বললাম আমি একমতই সোনাপুর গেছো গো ইয়ান দিয়ে কলেজ বস অন দিনে হোটেল বানানো হয়েছে গো বাংলাদেশের না বহি বিশ্বে কোন কথা কই বিপদ দৌড়ি মার খাইব কে মায়ের সময় তোরা নাই অতএব এমন কথা কইতেন না যেটা কইলে মার কেমন লাগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মার দোয়া করছা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মার এখন মতামত কিতা হোলার খালু মামু হোলার মা হোলার বাপ ব্যাকে একমত আছে বিয়েটা এন যাইব ও কলোনির জসিমের মাইয়ার লগে বিয়ে হইব আলহামদুলিল্লাহ মাইয়াগা 5 ফুট 5 ইঞ্চি লম্বা ও মা হোলার বড় বইনে কয় না ভাই এন দি বিয়ে হইলে হয় নাই তো আই নাই আর বোন করছা আই জিজ্ঞেস আছি বিয়ে এন দিইব এটা কি কয় মতামতের অস্ত্র এই হিতের এক ক্রস ফায়ারে বিয়ে শেষ কত কষ্ট করে 2 বছরে নাইউরিগা মিলাইছে নাইউরিগা মিলাইছে পিকআপ দা সাগানা নামা দিম জোরে পিকআপ নাইউরিগা মিলাইছে অনে মতামতের অস্ত্রে বিয়া মারিয়ে আলাইছে বিয়ারে ক্রস ফায়ার দিতেছে বিয়া তুই গেলা মাবি রো এভাবে অস্ত্র 31 কয়টা 31 আর জোরে 31 ফুনবিনি এবার 7 নম্বর অস্ত্র হলো ও গায়ে হলুদের অসরে 3-4 লাখ টাকা গায়ে হলুদের দিনে শেষ করিয়ালা ঠিক কিনা বিয়া হয় দুগার কোগার ও মাগো আরো 30-40 জন জোড়া জোড়া 3-4 দিন পর্যন্ত অনুষ্ঠান করে কাফু একটু এমনি দাঁড়ান আমরা ক্যামেরা করি কোন দেশের হোলারা এ দেশের মাইয়া করে আয় গায়ে হলুদ মরিচ লাগে আফু আল্লাহ বাসা এরকম সিটিং বাজি আমাদের রামগতি নাই রে আর মার খাবাচ্ছা খালি আছে উল্লাহ পার্টি নাই উল্লাহ পার্টি নাই এবার কবলে নাই নাই নবী কেমনে বিয়ে করেছে এই কথাটা তো হাদিসটা তো বুখারী শরীফে লিখে এনেছি
নবী তো বিনা হইছে বিয়ে করা লাইছে এক মহিলা আইয়ে কো নবী ও আব্দুল্লাহ কা নাফসি আয় আন্নারে দিয়ে লাইলাম নবী কয় তিনবার কইবার হর নবী কয় আয় কিতা করি আর তো বাদ বউ আছে কত কর এক সাহাবী কো হুজুর আন কেহনি আর বিয়ে করি বিয়ে দিয়ে নাই গেল কতটা কিতে আছে কোন নবী আটটা আর হিন্দুলের লুঙ্গি গে আছে ক বাদ যাও নগা ওয়ালা খাতামা মিন হাদিদিন যদি স্বর্ণের একটা লোহার একটা আংটিও রডের আংটি হইলো আনো না বাদ যাই খুঁজলো কিচ্ছু নাই হুজুর হিন্দুলের লুঙ্গি আছে কত লুঙ্গি অর্ধেক সে তীরে দিয়ে লেলে অর্ধেক তুমি দিলে তো তুমি বই থান লাগবে নত সোনার বাংলা তো আর তুমি ফিরলে ফেরে গীতা দিবে নবী এরপরে হালমান মা কামিনাল কোরআনিল কারীম তুই কোন কোরআন শরীফের কিছু হারনি কয় হ্যাঁ হুজুর হারি সূরাতুল কাযা ওয়া কাযা সূরা বাকারা সূরা মুফাসসাল এইভাবে কিছু কিছু সূরা কো হ্যাঁ আমি বিমা মা কামিনাল কোরআন কাহাতুকা বিমা মা কামিনাল কোরআন কোরআনে কারীমের যে অংশটা আছে এটার বিনিময়ে তোরে বিয়া দিয়ে দিলাম হিতিরে তুমি কোরআন শিখাইও আল্লাহ কখনো মালটাল দিলে তারে মালটাল দি দিও কত সহজ করে গেলেছে আর তুই কথা কস আর তুই এ গায়ে হলো দে তো 3 লাখ টাকা খরচ করছো তোর উপর তো আল্লাহর কাছে বিটাই হড়ি গেছে ইয়ানে তুই ভিক্ষা করবি তো তুই কটকটি বেচবি তুই আইসক্রিম বেচবি তোর নসিব আমি দেখতেছি না তো তুই 3 লাখ টাকা বিদেশ তো কত কষ্ট যোগাইছ আহা 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস তুই কেন এফেশনটা অপচয় করছিস এ গায়ে হলুদের অস্ট্রেলিয়া লাইফ সাপোর্টে আর ডেকোরেশনের অস্ত্র ওই দিন না ফরিদের গোগার মাইছি দোমালা গেট কইলাম কি রেস করে গাড়ি এটি কত 5000 টাকা না বাড়া একু হিটি তো মাগনাও নিত না এ দোমালা গেট ডেকোরেশনে তুই 3 লাখ খরচ করছিস এটাও একটা অস্ত্র এটাও বিয়েরে মারি গেলেছি এই জন্য চিন্তা করে বারো কি এত কষ্ট করে বিয়ে করুন 200 টাকা দিয়ে এমনি সারা আলাই কাম নাজবিল্লাহ ক আয় নয় অলিমার অস্ত্র অলিমা চিনছি পুরা গ্যারাম লেখা বায়াতে 10 লাখ টাকা অলিমা তোর এটা নবী কইছিনি হুজুর কইছে আওলে মলাও বিশাতি একটা ছোট্ট বকরি দিয়ে হলো সারা আলো বিয়ের হরে অলিমে করছ তৌফিক নেই কোন রকম বিয়ে করি জিনে তু বাস মাইয়াগারে বাসা আহা 1 লাখ টাকা মাইয়ার বা তুলো ইগুন গ্রামের করে খাওয়া লাইছ গ্রামে মুক্তি আরে কইও বাতি যখন মূর্খা আত্মন না হইলে তো বাইসটা নয় আবার টিয়াইন তো অর্ধেক ভাগ হয়ে গেছে মাইয়ার বারে ক তুমি যে টিয়া যদি 1 লাখ ন দাও পোলা রাজ্যের রাজ্যের ভিতরে 1,20,000 দিয়ে বিয়ে করাই মা কইলাম তো তোমার মাইয়াতে প্রেম করে এটা তো আমি জানি কয়েছে থাক ভাই কথা ভাঙ্গি না হোলারে রাজি করেন 1 লাখ দিব আর হোলারে যাই হোলার বারে যাই কত হোলাতে গাঁচা কাই দিয়ে জানি তোর হোলারে দেশের কুত্তেও তো দেখতে পারে না এত ছবি আছে নি এটা রাজকন্যার মাইয়ের বিয়ে করতে চাষে তো তোর হোলারে কে ইচ্ছে লাগে ও তুই টিয়া 70,000 বিসা না আজ্জে রাত মাইয়ের ফিরিয়া বিয়া দিয়ে লাই কচ্ছা পয়সা আমরা যেটা কর মধ্যে 30 নেই এরকম সিটিং আমাদের এই এলাকা নাই রে আল্লাহ খালি আসে উল্লাহ বাড়ির ভিতরে আছে আল্লাহ রফিকুল্লাহ তুমি আসের ভিতরে কবুল করো চলবনি ওয়াজ ঠিক আপলো দে আর মত তোমার তুই এতক্ষণ দেরি করছ এবার শাহ এই টিয়াগু এমনি এমনি ডেকোরেশনে খাইলিস অথচ একটা লাখ টাকা দি তুই যদি 4 নিয়ে কিনতি 2 বছর হারলে 5 লাখ টাকা দুইটা মানবী খাই যেত তো আল্লাহ দিলে তারা আর কিছু করণ লাগতো না হেতাগাও টেয়াগুনে মাইয়ার বাপ গরিব মানুষ অটো চালে টেয়াগুন চোখাইছে হোলাগাও গরিব মানুষ টেয়াগুন দিয়ে পিকনিক করে গেলেছে এই কারণে বিয়ে মরে গেছে তো বিয়ে একদম টানাটানি করে আছে আইয়েছে দিনে বিয়ারে আপেল টাফেলে চাইতাম গেছি ভাই আসত তিরে বালা বিয়া কত কি এর বালা আই মরি যাই গই আল্লাহর সমাজে জি না ব্যবসা রেডি থাকবো আই যাই গই পাল্লা বুড়া হাইলা আর খাবাইতে নাই যাই গই ও কাবিনের অস্ত্র নবী কাবিন করেছে রডের লোয়া দিলে আর কাবিনের অস্ত্র ব্যাগে মিলি গ্রামের নাড়ারা 20 লাখ ক লাখ হোলা 14 গোষ্ঠী বেচলে হইতো না সেদিন না মামু হরে আর হরে রে এ নানা হরে রে জামাইয়ে দেখলাম ফেসবুক শরীফ গাজীপুর ছাদের উপরে 5 লগে বানছে আগে 14 গোষ্ঠী বেচলে 10 লাখ হইতো না তোমরা 10 লাখ করলে কাবিন বাঁধি একারে বুঝ মতো হিড়েছে জানি দে কে হইব আগে আড়ামরা করে ইলেম রুয়ে বার যেতে লাগে রু বরি দিছে খবরদার জামাইরা এটা করিচ্ছে সম্মানী লোক তারা মহব্বত করবে ভুল ত্রুটি হইতে পারে মানুষের ঠিক কিনা তো হেতারা বিয়া শক্ত করে দেয় বিয়ে কি কাবিনে নিলে শক্ত হয়
এ ডরে অন বিয়া হয় না এক এক জায়গা নাই হরি সহজ হলে মাইয়ার বাকো 20 লাখ দিতে হইব আর লগে মুন্সি কাদির ভাই ওই হজ করছে আমি আর ইউনিয়নের কিন্তু লক্ষিকের বাতিজের ইউনিয়ন করছিলাম আর লগে হজ গেছে 14 সালে কান দেখো আল্লাহ 2 বার আইছি আর কি আইতে আই কানে বুঝি 2 বার হজ করছে কাদির ভাই বুড়া মানুষ হ্যাঁ আমি বিয়েও 2 জন করছি ও মা 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 আর নেই বুড়া মানুষ বিয়ে 2 জন 88 সালে একবার আইছি এবছর আমাদের বাবি মরি গেছে বড়কা পরে আমি বিয়ে করছি হজ 2 বার করছি বিয়েও 2 জন খুব ভালো মানুষ 2 বার হজ করছি আল্লাহু আকবার তুই তো চাইলি না রে আল্লাহর কাছে চাইলি না কাবা শরীফ কিতে বুঝবো আয় কইলা হন দুনিয়ার অবস্থাটা ভালো না বিশ্বযুদ্ধ যদি লাগে আর বাইতুল্লাহ শরীফে যাইতে হইতো না দুনিয়া কনমইতে কিতে কথা কথা কই এলা এই 3000 টাকার পাসপোর্ট 36000 টাকা দি করছি যেদিন করি কাগজ জমা দি লকডাউন আজ নিজেও 2 বছর যাইতে আরিয়েন না ওই আনুল আমিন ভাই যাই না তে কোথার কাটা কত সুন্দর সুযোগ গেছে চুরিদারি যতই অজ্ঞই হজ করিয়ে লেবেন অসুবিধা কিতে মাল কামান খা করিয়ে লেবেন খাইয়ে লেবেন আল্লাহর রহমতে ঠিক কি না এ যায় না মনে করছে হরে যাইব অন হরে করতে করতে করো আতুড়া বলে আল্লাহ বাইতুল্লাহ নিয়েন নবীরে সালাম দেয়াইয়েন হারিব অনমরা যাইতে 2 লাখ আর 2 লাখ দিয়ে কোটা সিস্টেম দিব সরকারে লোক আপনারা যাইবেন না 10 লাখ সৌদি সরকার দিব 5000 ওই আগের জাহাজে করি নেওয়া যাচ্ছে ওই কুমিল্লা ডিস্ট্রিক্টে 10 জন কয়জন ওই আমির হামজা জাহাজে করে যাইব আর দাদা মিস্ত্রি কাম করে এ 10 জনে কয় আনে হিসাবের লগে আনের মহব্বত আমনে লটারি 10 জনের নাম লিখছে কই আমি মূর্খ মানুষ মিস্ত্রি কাম করি তারপরে পয়সাগুন যোগাইছি তোরা শিক্ষিত যারা আছো বিখ্যাত তোরা না দিবি লটারি টানবি 10 জনের নাম লে ক ভাই আলী ভাই আপনি আগের নাম লেখেন নাম লিখে ডিসি অফিস থেকে তখন লটারি টানুন লাগতো কান্নে বিসমিল্লাহ কই জানান না এটা মানছি এ পুরা ডিস্ট্রিক্টে একজনের নাম টানা 10 জন নিবে কুমিল্লা ডিস্ট্রিক্ট থেকে পুরা দেশ থেকে 1900 লোক আমির হামজা জাহাজ করে যাইব রে ওই আবার আগের মতো ইসলাম আই গেছে আল্লাহু আকবার এবার টান দিছে আর দাদার নাম পুরা এলাকা ডিস্ট্রিক্টে হয়ে গেছে হাজী আলিমউদ্দিন এবং তার গ্রুপ লাকসাম শরীফ থেকে হজে যাইব আমির হামজা জাহাজ আবার আমির হামজা জাহাজ উঠবেন গেলেন না কা নবীরে কেন সালাম দিলেন না নিয়ত করি এলা এই ভাগে মরি গেল আল্লাহ সওয়াব দিব আমিন ক আমিন আহা কাবারে যাইতে আইতেছি না রে প্রত্যেকবার আল্লাহ নিতরে এখন লকডাউন করোনা ভাইরাস দেখছো তুই ঘটনা কি করছে যা রুটা লেখাই এলা বিয়াল্লাহ চিন্তা করিয়েলা ওর কথা কয় না আর কোন রামগতি আর আইতো না আব্বা মা গেছে তো আইসিনি দাদা দাদি আইসিনি তুই কারে জিজ্ঞাস চেয়ারম্যান সাহেবের ফোন করবি আমি কাজে লই ইনবো কামে যাবে কই আমিন ক আমিন তুই করে হাইলাম না ইডি করাইতাম বিয়ে করিলি বস করিলি বেচা শুরু কর জমি জামা কেন স্কিল নেই আরে অবস্থা বালানো বিশ্বের বেশি বালানো কি নিচ্ছা ব্যাস কিতা করবি ব্যাগে বেচা শুরু কর দেখবি কিনি না বাড়ি নাই আর এই যে দুনিয়াটা যে মূল্যহীন এখন 810 কোটি মানুষ একসাথে চিন্তা করুক না বেশি কিনি না নাই কাস্টমার আসেনি ব্যাগে যদি বেশি কিনবো কে তাইলে বুঝা গেল দুনিয়ার দাম নাই দুনিয়ার দাম আল্লাহ আরো কথা আছে কত ঠিক কইতার না তো কাবিনে বিয়ে শর্ত তাই কইলাম ভাই আমরা আগের ঘরে হলাম আইয়া কব 5 টাকা হলাম কইলাম কাবিন কত কো ভাই 3000 টাকা কইলাম মামা তো হলা ওগা তো 300 টাকা করিয়ে হইল না মধ্যে ভাবি তো ফিরিয়ে আইলেন ও আফসারি ভাই আপনি কত কথা কন খুব ভালো মানুষ উনি আল্লাহ ওনার হায়াতে বরকত দাও তারপরে ওই 11 টানাটানির অস্ত্র দুলাভাই টানে একদিকে আব্বা টানে একদিকে হেতে কয় বিয়ে হিন্দি সহজ হয়েছে এই টানাটানির অস্ত্রে বিয়ে হয় না ঠিক কিনা বিয়ে মোড়ে হুডিলে যায় 12 অনুমতির অস্ত্র অনুমতি হলো অন লাগে অনুমতি লই বললে তোরা আল্লাহ কইছে নি আল্লাহ কইছে বিয়া তারিখে হইছে বিয়া করিয়ে লও মই মুরব্বি লই যাই অনুমতিও লাগবে অনুমতি তো কুফরি বেটা নাউজুবিল্লাহ কো সহেজ অস্ত্র 14 ভবিষ্যৎ অস্ত্র ও মক্কান্দি বিয়ে দিলে আর মাইয়া কি ভবিষ্যৎ এ ভবিষ্যতের গুতে নিয়ে আমরা জান্নাত তো আইছি কথা কয় না হাওয়া আলাইহিস সালামের ইবলিসে হাম দিছে কই গো আমনগো কি ভবিষ্যৎ কো কি আমনগো আগে আই জান্নাতে আসিলাম আল্লাহ নগর থাকতো দিত না হ্যাঁ আল্লাহ তো লা তাকরাবা হাজি সাজারা কইছে কিল্লে কইছি ওই গাছের কাছে যাইতেন না ওই গাছের ফল খাইলে জান্নাত আন্নগো নাম রামগতি রেজিস্ট্রি অফিস থেকে ছাপপালা
দলিল যাবো তো আম্মা কো হ্যাঁ ও মাঙ্গো এ বুঝি ভবিষ্যৎ কক দিন বুঝি বার করিলে কথা আল্লাহতে মানা করছি আল্লাহর কথা ঠিক থাকে আর কথা ঠিক থাকে ধরেন আয় দুগা ফল লই আনছি আর নজ্ঞা খান সাবের অজ্ঞা খাবার দিয়ে এক ভবিষ্যতের চিন্তা ওই জান্নাত খোয়াই আইছি আগে ছোটবেলা চেয়ারম্যান সাহেব খেয়াল করিয়ে বিয়ে সা দিলে আইলে কত দানা মাড়ি অত্তর করি দাও অন মাইয়ার ভাড়া ক মঙ্গল গ্রহ হয়ে বাড়ি লাগবো ওলা একটা সরকারি চাকরি তেরেকা নামায় তাকে লাগে তো কিন্তু সরকারি চাকরি ক 6-7 জনে চাকরি করে আর মানুষ বেগুন কি উপায় এনে রয়েছে কথা ক এ হানছে সরকারি চাকরি মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যা আছে ব্যাগ যেরকম খায় তুইও হে একই খানা 3 বেলা কয় বেলা আরো জোরে তো রাজ্জাক তো সমানে কমাগো হিয়ান্তি বিয়ে দিলে আর মাইয়ার ভবিষ্যৎ কি আমরা চাই চিনতে বিয়ে দিল তো জামাই অ্যাক্সিডেন্টে মরতে পারে এই ভবিষ্যৎ আছে বিয়ারে ক্রস ফায়ার হয়ে গেছে গা বিয়ে মরি যার কইতো বিয়ারে কইছি রে কিছু আপেল টাপেল খাই বাঁচছ কর না কোবাল আনের হুজুর আনরা আর আই বাঁচিন কেন তারপরে 15 নারী নির্যাতন মামলার অস্ত্র এই নারী নির্যাতন মামলার কারণে পুরুষের আর বিয়ে করতে না ভবিষ্যতে 10 টাকা দিয়ে মামলা একটা মানবাধিকার তুই মারি দিলে বস সাচ্ছি শেষ আর কি এই 5 বছর মামলা চলে এতে বিয়েও করতে পারে নীতি যায়ও না এমন এক আযাবের মতো আহারে পুরুষ নির্যাতন যা চলতে আছে বিশ্বে ঠিক কিনা মহিলা মহিলার মার্কেট বালা বেডি বেডি আল্লাহ সব দিছে বকর করে তুমি বেডি করি গেল আম্মা বেডি তো রাজি নেই তো দেয়া যায় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো এরপরে 16 সামাজিক অস্ত্র 17 বিধবার বিয়ে সমালোচনার অস্ত্র বিধবা বিয়ে বইতো স্যার হুতের রেখো কারণে বইতো করতে পারে না আর ওই ভাবিরা স্মরণ দিব কেন গো বোন ওইলি এবুড়ির মাইয়াকে বিয়ে দেয় কি এবুড়ির মাইয়া কারণে আগে বিয়ে দিব আহা করিয়েছে বিয়ে এবুড়ি এটা একটা বিয়ে বইলে ওনার একটা গার্জিয়ান হইব এটা সুন্দরে না অনেক বিধবা আম্মাজিরা তলে তলে এবুড়িরা হান কিনে দেন না লোক আছে কিরে তুই কনে গেছো তে রাত মায়া বাবির কাছে গেছে বাবির হান দিয়ে আইছি হান দেন না আছে বাজার খরচ করে দেন না আছে মাগার বিয়া করিন না নাই এবং বিয়ে বসিন না লোক পাওয়া যায় না এরকম বিধবা আম্মাজি আমাদের রামগতি নাই রে আল্লাহ ওয়াজটা যাতে তাদের কাজ হয় আল্লাহ আম্মা শরম কিসের বিয়ে বসাটা এটা রহমত আপনার একটা বডিগার্ড হয়ে গেল আপনার লাইফের একটা গ্যারান্টি হয়ে গেল আপনার ছেলে ফেলেদের একটা গার্জিয়ান হয়ে গেল ঠিক কিনা এরপরে আসেন 18 ছেলে মেয়েদের বেজ্জিতির অস্ত্র 19 সতীনদের ঝগড়া অস্ত্র কইছিতে তুই বিয়ে করি বেল্লাই যেগুন করিছে দম টানা টানিতেছে আহা রে হতিনের গো যুদ্ধ রে পুরুষ জীবনে শেষ আর কি নালে এই অস্ত্রের কারণে বিয়ে মারা যাইতে আছে বহু বিয়ের ইনসাল্ট অস্ত্র 21 নারীদের চাকরির অস্ত্র 22 নারীর ক্যারিয়ারের অস্ত্র 23 নারীর উচ্চ বিলাসিতার অস্ত্র শোনেন না কইম তারপরে 24 নারীর স্বাধীনতার অস্ত্র মনে করে যে বিয়েটা হইল একটা চাকরি বিয়ে না বই এমনি থান বালা ওরে ঠিক কিনা কারণ বিয়ে বলে তো এক পুরুষের আন্ডারে চলে যান লিখবো এখন আঙ্গ আম্মাজির এসব চিন্তা সমকামিতার অস্ত্র বিধবার বাবু ছোট অস্ত্র অনেক বিধবা বোনেরা বিয়ে বইয়ে না আর বাবু ছোট তো বাবু ছোট এটা কি এটাও একটা অস্ত্র আপনি বিয়ে বই যান আন্নারে বাবুর জন্য আল্লাহর পক্ষ থেকে আন্নার হাজব্যান্ড আন্নার তার আব্বা থেকেও সে বেশি স্নেহ করতে পারেনি অনেক মাইয়ারে আন্নারা যারা হরের গোষ্ঠী আছেন মাইয়ার বার গোষ্ঠী আছেন আর জি এতিম ছোটখাটো বাচ্চা কিন্তু তুই বিয়ে বইতো না হুজুর এটা কইয়েন না কিনলাম প্রস্তাব দিলেন ইস এটা কিনলে কইলেন অনহিতের বাবুগুন ছোট অস্ত্রের নাম বাবু ছোট অস্ত্র অস্ত্রের নাম বাবু ছোট অস্ত্র বাবু ছোট অস্ত্র নবী গেছে বিয়ে বইয়ে লেবেললে সকাল গেছে বাবু ছোট অস্ত্র তারপরে এই 28 বিয়েকে আবাদত হিসেবে না মানা আঙ্গ মা বোনেরা বিয়ের আবাদত হিসেবে মানে না বিয়া একটা শ্রেষ্ঠ আবাদত কি আপনার লাইফ পার্টনারের সেবা শুশ্রূষা করে আপনার জান্নাতে কামিয়াব হবেন যদি আপনি 100% সেফ থাকতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে কোনো অসুবিধা নাই 29 সাদাবাজির অস্ত্র বিয়ে এখন সাদাবাজি হয়ে গেছে অনেকে মেয়ের সমস্যা তারপরে এত রোগা মাই এই গেরে দিয়ে বিয়ে দিয়ে 4 লাখ 5 লাখ করে আতায় নারী নির্যাতন মামলা দি ঠিক কিনা এই অস্ত্রে বিয়ে মরি যেতে আছে অন মানুষের বিয়ে করতে রাজি না ওর যুবকেরা মাগো এক বিয়া জীবন শেষ আর
ঠিক কি না? এরকম আসেনি? অনেক ফ্যামিলি কাঁদতেছে অনেক মহিলাদের নির্যাতনে। তে 30 বদদোয়া ও বদনজরের অস্ত্র। কি এর অস্ত্র? বদদোয়া। মাইয়াল্লাই বালা বালা বিয়া আছে, ফাত্তা দেয় না মাইয়া। বদনজর লাগি গেছে মাইয়া, কিন্তু প্রিন্সেল্লানি ডক, ঠিক কিনা? 5 ফুট 4 ইঞ্চি 5 ফুট হেরে বিয়ের প্রস্তাব দিছে, হে বইতে রাজি না। আবার অনেক বাফেরা আছে, মেয়ে যদি ডকের নকশা হয় বিয়ে দিতে চায় না, অহংকার করে। হারুন বাজারে সিগারেট টানতে টানতে আর মাই আল্লাহ আফসার ইউজুরের জন্য বিয়ের প্রস্তাব দিছে, আই বিয়ে দিন। 10 লাখ দিতে পেছে কাবির, 10 ভরি স্বর্ণ দিতে পেছে, আই দিন। আবার হেতের বোরে দে গ্রামে হুরা গ্রামে আন্টি কয়, হেতে খুব ইন্টার ডিস্ট্রিক্ট লাগে। ও মাইয়া বিয়েদেরকে দে, এই জন্য হুরা গ্রামের আন্টি কয়, এটা বালা, ঠিক কিনা? কথা কি বুঝা যায়নি? অনেক মেয়ের বাপ আছে ওই কাপড় দোকান বা বিভিন্ন দোকানের শোরুমের লাইনি মাইয়া ইজ্ঞাতি ফুঞ্জি দিতে রেখেছে, আল্লাহ নিয়ে আরো মিলায় আরো মিলায় আরো বালা মিলায় আরো বালা মিলায়, সরকারি চাকরিজীবী মিলায় সরকারি, যেন হেরাই ভাত খায় আর কেউ ভাত খায় না। এটা করতে করতে মোটে মাইয়া গায়ে রোগা, মাইয়ার বয়স 32, 2 বছরে বিয়ে ভাঙি গেছে। এটার এক বদদোয়ার অস্ত্র। ওই মুখে যে বিয়ে করতে গেছে নেককারে বদদোয়া দিছে, বদনজর লাগি গেছে, মাইয়া গেতে ডকিলা ব্যাকে চোখের দিকে গেছে। আপনারা যে শশা ক্ষেত করেন, টমেটো ক্ষেত করেন, বাঙ্গা হাইল্লা উল্টে হিসে দি, তারপরে হাইলের কালি দি লাগাই দেননি? কদু খেত লাগাননি? কি ইল্লাই বদনজর না লাগে, এইটাতে বুঝছে বদনজর। তো আমনের মাইয়া ইজ্ঞা দে, ও কাকু ও এত সুন্দর, আজ 30 বছরে বদনজর লাগি মাইয়ার বিয়া টুল গৌসে গো। এই অস্ত্র আবিষ্কার করছে আফসার হিসাবে। 30 নম্বর অস্ত্রের নাম বদদোয়ার বদনজরের অস্ত্র। বিয়া লাইফ সাপোর্টে আছে রে। 31 এরপর কত নম্বর? আরো জোরে। 31 নম্বর অস্ত্র হচ্ছে হিংসা ও লোভের অস্ত্র। হিংসা। অনেক আমার বন্ধুদের জন্য অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আসে, দুগর্গা ওই এটা হিংসা পাবে। আইকা হতিনের ঘর করতাম, আরে হতিনের ঘর নবীর স্ত্রীরা যত সতীনের ঘর করছে, আলহামদুলিল্লাহ। আর মিলিমিশি চলিম। আর গানে এটা বানাইছে 7 জন বইব, কয়জন? আর আগে মা বোনের কাছে চিন্তা হইলো এটা আল্লাহ বোধ রাষ্ট্রী করি আরে দিছে, আর জামাই গেরে আয়ে ভোগ করিম। আল্লাহ কয় না না না, 7 জনে ভোগ করতে পারবো, এটা আল্লাহ কর্তৃক অফার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ আঙ্গ মা বোনেরা হিংসা আর লোভ। লোভ আর জামাইকে বাগ হইতো কইও লাগবো গোবা গো আল্লাহ, এই হুজুর অ্যাক্সিডেন্টে মরি যাক, এতে যাতে আর রাম গতি নাই হোক। তে আঙ্গ গতি শেষ করছে, তার গতি শেষ হয়ে যাক। হ্যাঁ, আর কি এর বদদোয়া? আরো দোয়া ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ রিজিক খুলে দিব। আমিন কর। এটারে কয় হিংসা ও লোভের অস্ত্র। এই লোভের অস্ত্রে আমার আম্মাজিরা এই লোভের অস্ত্রের কারণে এই বিয়া লাইফ সাপোর্টে আছে। আর এদিকে মুখে লিপস্টিক দিয়ে ওড়না পরে, শার্ট প্যান্ট পরে পরকিয়া হাসতেছে সমাজে। হাসিয়া বিয়ের কিরে বিয়া তোর পক্ষে আল্লাহ আল্লাহ রসুল তুই কর, তুই দিবার রসের আমি আছি, আবার আসিব ফিরে এই বাংলায় পরকিয়া হয়ে, সংকোচিল হয়ে। হাই সমাজে হাসতেছে পরকিয়া, জিনা। মেয়েদের সাথে আড্ডাতে সমালোচনা নাই, পার্কে আড্ডায় সমালোচনা নাই, অবাধ মেলামেশা ফর্দতরকে সমালোচনা নাই, হোটেলে লিভ টুগেদার, প্রশিক্ষণের নামে নারীদের মাহরাম ছাড়া বিদেশ গমন না, খেলার নামে গায়রে মাহরামের সাথে কোচারের সাথে বিদেশে স্টেডিয়ামে যায়। তোর হিডার সমালোচনা নাই, শুধু তোর বিয়ের সমালোচনা। চাকরির সুবাদে কলিগদের সাথে মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। একদিন এক রকমের শাড়ি পরি যায়, আর জামাইরে ফকিন্নির ফোলা তো আরো নিচের দাম দেয়। তো বিয়া পাইছিল কেন? বিয়া মরি যাত তো আয় দেই গেছি বিয়া, ও তো মরিও গেছে, অঞ্জয় বাইতার হাইতার বিয়া গেছে মরি। প্রত্যেক দিন নতুন নতুন শাড়ি পরে, আর জামাইয়ের সামনে জানে ফকিন্নি এ ফু এ কি এ সিনা জামা সিনা টিয়া যদি কিন্তু তুমি একটু সাজোকা, তোরে বয়সে চোখে খারাপ না। সোনাপুর শক মার্কেটে যাইতে মাঝদি দেখছেন নি কত সুন্দর যায়,
নিজের জামাই পর্যন্ত অবাক হয়েছে কি রিগে কি আসলে আর বোনি হেই 30 বছর আগে বিয়ে করি এনেছি দে তিরে মা কত সুন্দর ডক হেতে ক তোর মুখ লাগবে সুই দাও বাচ্চা ভাই সুই দিলাম আল্লাহ আপনি এই সৌন্দর্যগুলো তো দেখাবেন আপনার হাজব্যান্ডেরে আপনার সৌন্দর্যটা হাজব্যান্ডেরে দেখাবেন তারপরে 11 মাহরিম ছাড়া নারীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের চাকরি জড়িয়ে পড়া কি সুন্দরে আছে চাকরি বাকরিতে এটা মহিলারা মহিলা পরিবেশে করবে আলহামদুলিল্লাহ এটার জন্য আমি বিরুদ্ধে বলি না তারপরে পার্টনারের লগে বসেছে এগিয়ে কে ম্যাডাম আমার ব্যবসায়িক পার্টনার লাইফ পার্টনার রয়েছে ভাই এত হোলান করলো হোলান করলো আর আগে হাত কত করে আইব এভাবে ওই উপকার করছো বই নাই ওই তুই বিয়ারে মারিয়ে লিস তো তোরে আল্লাহ মারিয়ে তোর বই আল্লাহ লই গেছে গা এইটা তো তোকে উপরে খোদার গজব নাজিল সমাজ ঠিক কি না তাইলে আসুন প্রত্যেকের বউকে আমরা আই লাভ ইউ বলি কি লাভ ইউ আজকে যাইয়ে বাবি সাহেবের কাঁদ দিয়ে লাগবেন কইছে আল্লাহ কইছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না আর ছেলে ফেলেকে বিয়ে করা আল্লাহ মেয়েগারে বিয়ে দিয়ে আল্লাহ ভাইও কেন ভাই আপনারা মুসলমানের কমে গেছেন ভাই দুঃখে গুদ্দেটা আমার ফাড়ি যায় আপনাকে মেয়েগুলোরে কেমনে আপনারা 30 বছর 32 বছর ধরে রাখলেন আমনে ইন্টারে গেলে তার বিয়ে দিই অন্তত পড়ালেখা করুক না অসুবিধা কি ছেলে তার আপনার মেয়ের জামাইডার ছেলের মতো প্রতিপালন করেন তারে ব্যবসা ধরাই দেন চাকরি করুক প্রতিভা তার বিস্ফোরিত হোক আপনার মেয়ের প্রতিভা থাকলে আল্লাহর রহমতে সে ভালো হবে আলহামদুলিল্লাহ কর ঠিক কি না আজ একটা বিয়ের লাই নামেন দুনিয়াতে কুত্তার দাম আছে বিয়ের দাম নাই হোলারে আলট্রাসোনোগ্রাফি করিয়ে হইলে কথা হোলা কি করে হোলা কিতে করবে চাকরি নেই হোলা ডাং ডাং করে হোলা কি করে আর না পেবেন হোলা ক্যালাম বোর্ড খেলে তো কিতে করবে হোলা হোলা কি করে ক্যালাম বোর্ড খেলে আর আল্লাহ ওলার কত বিয়ের দামে নাই নবীজি কইছে কোরআন হারুনি কহারি তাইলে কোরআনের বিনিময়ে বিয়ে দিয়ে নিলাম আঙ্গুজুরের কাছে তো বিয়ে দিত না কিছু কিছু মানুষ আছে আল্লাহ সুন্দর বিয়ে করে এটাও চায় না আঙ্গু বোনেরাও সুন্দরীরা আঙ্গু কাছে বিয়ে বইতে চায় না আমরা আছি তেরেকার নাম জিন্সের হারা হাফ প্যান্টের কাছে আমরা করবো আমার ঘরে হে হিডের মধ্যে থাপড় দিবে এই গোলামের মাই হ্যাঁ তবে ইয়ে আছে গোলামের পুত চুপ করতে কবি না চুপ ঠিক না ঠিক না এইভাবে আঙ্গু কাছে বিয়ে বইতে চায় না আমরা বাড়ি গাড়ি নিয়ে চলি এটাও চায় না কহুজুরেরা মৌতা ধোয়াইব আর মৌতার কাফনের কাপড় কত বাইসলি এটা যে তার বরে বেলা ছিলে দিব আফসারিকা মাল কামাইবো আফসারিকা প্রেমীয় গাড়িতে চলবে আফসারি সাইকেলে না চালাইবো মাঠঘাট ছাড়া মাঠঘাটের স্ক্রুপ নাই এটা যেভাবে ক্যার ক্যার করে উড়ে মাগো পুরা রামগতি ছাগল বেগুন তারপরে ডগির দিকে দৌড় দেয় এটা যে আওয়াজ বটবটি তিন আওয়াজ সাইকেল চালায় সাইকেলে গো ছাগল এটার দিকে চায় এমনি কি এটা কি হুজুর আইয়ে নাকি ডাকা যাইয়ে ছাগলের দেয় তো অনেক আমার বোনেরা আলেমদেরকে হিংসা করিয়া থাকে আলেমদের সাথে বিয়ে বইয়ন ও প্রিয় বোন তোমার দুনিয়া আখিরাত কিসমত খুলি যাও লিল্লাহি তাকবীর আমরা নামাজি অজ্ঞা ছেলে নেককার অজ্ঞা ছেলে চাই বিয়ে দিতেন বিয়ে দি আল্লাহর কাছে দোয়া করেন আপনার জামাইরে কিছু গিফট করেন এভাবে দি তারে ব্যবসা বাণিজ্য ধরে দেন দোয়া করেন আল্লাহ রিজিক খুলি দিব ইনশাআল্লাহ ঠিক কি না কিছু শ্বশুর আছে শকুনের মতো শুধু জামাইটা খাইবার লাই এ কেনে এ লই যাইব আবার জামাই আগে শর্ত করে না আমার মেয়ে তোমার বাড়িতে গ্যাস আছে জি স্যার আছে আগে গ্যাস আছে না আমার মাইয়া বাত্রা নিতে হইতো না আমার মাইয়া এভাবে বেড়ে ওঠে নাই তো অথচ এই মেয়ের মায়ে ফাঁসকানি জমির চাষা ছিল বদিল্লার বাত্রা আনছে 18 গা হোলা মাইয়া হয়েছে মাইয়ার মার কোগা 18 গা অন্ত দুগা রূপ দিনে না ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট সিজার এনে আইও না গজবে শেষ তো তোর ভাই আল্লাহর গজব হচ্ছে তো তোর উপরে কিতা হচ্ছে আল্লাহর গজব হয়ে গেছে আপনি নিজে মাইয়ারে ডাকাতে শিখেলে আগে শর্ত করে না আমার মেয়ে শহরে রাখতে পারবে শহর সোনাপুর জি পারবো কাবিন 30 লাখ হবে কিন্তু আমি ভাত আনতে পারবে না আমি কাজের লোক রাখবা তোর মাইয়ারে ডায়াবেটিস খাইতো না কিতা খাইব তোর মাইয়ারে ডাক্তার সুরিয়ে কাটি দিবেন এটা এমনি কাটি দিবেন ঠিক কিনা গজব উঠে গেছো তো আর আগে কইতো মা মানিয়ে নি চলি জামাই এজিটা কর অন্ত বিয়ে আড়া করি না বিয়ে আড়া বই না উল্টা ঠিক না রুমাল লই যাইতে আড়া কবুল নিও কিল্লে বসার জমানাত বেড়া হইলি বেড়িয়ে যাবে বেড়া হইলে আপনি বেড়ার বাজার মন্দা
আলেম ওলামারে মহিলারা কত ইনচার্জ করে, কুইস হুজুরের কাছে কেন বিয়ে হইয়ে মাইয়ার লাই হুজুর যাও আনছে, মাইয়ের বা শখ করে আলেম সাহেব বিয়ে দিব, মাইয়ার মা কব জি কবুল ক, আর আব্বা তো নয় এত দাঁড়ি লম্বা, তুই কবুল ক। এরকম সিটিং মহিলা আমাদের রামগতি নাই রে, কমলনগর নাই রে। ওই আঙ্গ হুজুরের ঘরে মানুষ মনে করে না গো। আড়া মানুষ এনো আড়া কি আড়া এলিয়ন আড়া এ জগতে তুই আয় না, আসলে তো আমরা জান্নাতি লোক, আমরা জান্নাতে তুই আইসি। হ্যাঁ, আমরা মানুষদেরকে জান্নাতের দিকে আহ্বান করিয়ে থাকি, আমরা আবার জান্নাতে চলে যাও। লিল্লাহে তাকবীর। দেখবি কুত্তার কোনো অসুখ টসুখ নেই, কুত্তার কাটা ও মা গো মা হ্যাঁ তোর বউ হাত গবি কো গা অ্যাম্বুলেন্সও নাই, 999 নাই। তা আঙ্গ এত কষ্ট কেন? আমরা আসলে আমরা জান্নাতের লোক, এই জন্য পরিবেশ এটা আঙ্গল্লাই এটা বেশি, এটা জেলখানা। তো জেলখানা কি স্বাস্থ্যকর পরিবেশ? আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির, ঠিক না? তাহলে জেলখানা স্বাস্থ্যকর পরিবেশ নয়। আমরা এখানে 80-60-65 বছরের জন্য আম্মাজিরা আলেম ওলামা নামাজি নেককারের লগে বিয়ে বইয়ন, দাঁড়িওয়ালার লগে বিয়ে বইয়ন, মানে আপনার লাইফ আপনার দুনিয়া আখিরাত আপনি বাসি যাবেন গা। লিল্লাহে তাকবীর। আঙ্গ অনেক ইসলামী আন্দোলন বোনেরাও আলেমের লগল বিয়ে বইতে রাজি না। উর্বিদি ইসলাম ভিতরে নুরুল ইসলাম, মানে গাত যদি কোন রকম বোরকাই গিয়ে গাত দিছে আর কি। আসলে তলে তলে কোনা হুজুর দিকে বিয়ে বই, আল্লাহ যদি দেখেন নে হেন যা জোর করি মা বাপ বোরকার পরাইছে, জোর করি মাদ্রাসার হলানো, জোর করি যেন হেতের উপদি খোদাল লানো থড়ি গেছে হাঞ্জাবিটা গাদ্দে দে কাসু মাসু করি এর হর টুবি গুলি হেতে যায় আর কি। মাগো মাদ্রাসার গেটে সাড়ানে দি এই আইবার দেরি টুবিকে গুলি ফকট। আর আদনান হল আইগা ইউনিভার্সিটি থড়ি ফিলোসফিতে মাস্টার ডিগ্রি পড়ি, কোরআন এমন ভাবে হচ্ছে অন কনায় আজহারি, কনায় আমির হামজা, কনায় রবি গুজু, বেক টেনের হিস নামে আদনান ফার্স্ট। লিল্লাহে তাকবীর কা হে দিনেরে শিখছে নিজে বুঝবার লাই। ইউনিভার্সিটিতে হড়ি বুড়া বয়সে এই লোক এমন ভাবে স্টাডি করছে আঙ্গতুন ব্যাকে তো রুল নং তার এক হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। অধ্যাপক মফিজুর রহমান আলেমেরা কোরআন শেখো তার কাছে, প্রতিটা কথা আয়াতে কারিমা। আল্লাহ তার হায়াতে বরকত দাও। আল্লাহ অধ্যাপক মফিজুর রহমান সাহেবকে মুরগির মতো আমাদেরকে যাতে দিতে পারে, আমাদের এই মুরব্বীকে তুমি হায়াতে তৈয়বা দাও। মাদ্রাসার ছাত্ররা আহারে ছাত্ররা রে তো বললে কলজা ফাটি যা রে, তোরা শিখলি না রে ইসলাম। মাদ্রাসার মেয়েরা আল্লাহওয়ালা মেয়েরা শেখে না, তসবি তাহলিল ঠিক আছে। মসজিদের সভাপতি হজ 3 বার কইছে, শুধু কোন রকম বিয়ের প্রস্তাব দেন না সভাপতি নাতিনে রে। আমরা তো একটা ব্যর্থ হুজুরেরা, আর না এত লম্বা দাঁড়িয়ে নাই, আর না নাতিনে রে। এদের তো দাঁত তো বাড়ে যা দম হিরিয়ে না বিয়ে বিয়ে করতে এ দুনিয়া তো কাবালা মানুষ পাইছি আই কোগা, ওই আবু বকরের মতো মানুষ নাই নাই রে। বিশ্ব সুন্দরী হুমায়রা আম্মা যে আয়েশা সিদ্দিকার, ওনার নেক নাম হইলো হুমায়রা, পিঙ্কি কালার, লাল রক্তে এই গোলাপের মতো লাল গোলাপ। ওই আমার আম্মাজি রে এ বুড়া জামাইয়ের কাছে বিয়া দিয়ে লাইছে, এ বুড়ির বয়স 6 বছর। এই সত্যিকার আলেমদেরকে ভালোবাসি না, রসুলদেরকে ভালোবাসি না। আবু বকরের মতো মানুষ আর দুনিয়াতে পাওয়া যায় না। আলেমের ঘরে ভালোবাসে কিন্তু বিয়ার বেলা নাই নাই রে। প্রস্তাব দিছাইয়ের কবে ইও ডিসেম্বরে আত্মীয় স্বজন আইব, এসবে কথা কওয়া যাবে। আর যদি করে ইও সরকারি যোগ্য অফিসার, তারপর আন্নারে অলিমাল্লা টিয়া দিয়ে লাইব, গরু দুগা দিয়ে লাইব, তারপরে টিয়া 10 লাখ দিব, তারপরে কব বিয়ে কি আসরের আগে হইব নি, পোলা লইয়া নেন না। আলেমে প্রস্তাব দিলে কই ডিসেম্বরে হেরা বেড়াইতে গেছে দে, আই তো একা কিছু কইতে পারি না। বুড়ি গেলে মাহফিলের চাঁদা গেলে হারুন বাজার, বুড়িকে কই আর হতে কইছে আইডি আর হরা দিতে, আমি হজর হরে হিসাব নিয়ে আর কাছে নাই, আমি মাহফিলের চাঁদা দিতে আইতাম না, শরম দিয়েন না।
ও ডাকাইতে কিন্তু কাস্টমার এলে বেশি এলাই ও তুই বেশ ফেললাই বেশতি আর তুই মাহফিলের চাঁদা দিতে এলে তোর কুত্তা মতে তুই সিটিং তুই সিটিং এরকম ভুড়িয়া হারুন বাজার ব্যবসায়ী সমাজে নাই রে আছে হাতে 10,000 টাকা বেশি এলে দিই আর হলা মানা করে না মাহফিলের চাঁদা 10 টাকা দিতে লাগলে ইয়ো আয় তো দিতে আর ইয়ের না কি আয় আরে আয় ক্যাশে 8 দিন আয় দোকানদার কোন দিকে গেছে কিন্তু আয় ক্যাশে 8 দিন হজ করবার হরে হিসাব নিকে বুঝে দিছে হরে আইয়ে কি ঠিয়াডা বেটা 10 টাকা আল্লাহ তোর ইয়ে না হরে আয় বেটা তোর মতো লোক মদিল্লা রানি হোলানি কোন কোরআনের লাইন না নামছে চাঁদা খোঁজে তোর কাছে ইচ্ছা 10টা হোলা গেছে বেটা তোর মতো বুড়িয়ারে মদিল্লাও রায় না কোরআনের লাইন নামছে আজুডা এখন থেকে মাহফিলের চাঁদা কিতা করবি আত্মামা তে এবার হুন এরা আত্মশৈল্যে বদ ধরে না ওই আরো 31টা কিতাব আছে এই কিতাবগুলা কেমনে বড় হইগুলি এটা কই তার আম্মাজিরা নেককার সাহেবিয়া দিয়েন আনার মাইয়াগার যদি একটা নেককার নামাজি সাহেবিয়া দেন আনার কবর হতাইব আর কইবা আল্লাহ শ্বশুরজিরে ক্ষমা করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আর বোনেরা বুঝলো না আলেম ওলামার সাথে বিয়ে বসতে নেককারের লগে বইলে তার প্রিয়তমা স্ত্রীর জন্য কান্নাকাটি করে তাহাজ্জুদের সময় ক্ষমা প্রার্থনা করিব কথা ঠিক কিনা এই জগতে ভালোবাসার লোক আছে রে আলেমদেরকে ভালোবাসার লোকে পাওয়া যায় না রে নবী কয় আমি এই দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার কিছু বলা মাইয়ার আই গেলাম আয় নবীর কথা যদি মনে হয় আমার ছেলের দিকে চাই আমার ভূতের ঘরে রাই গেলাম আমার ছেলেদের নাম আলেম ওলামা কোন আলেমান হয় আলেম ও মুতাআল্লিমান বা আলেমের গো ছাত্র মাহফিল বই আও মুহিব্বান অথবা আলেমের ঘরে আই লাভ ইউ কও ও আম্মা জিরা আলেমের ঘরে কি কইবেন আই লাভ ইউ আও মুত্তাবিআন অথবা আলেমের অনুসরণ অনুকরণ করেন ওয়ালা তাকুন খামেসান ফাতুহুলাকা যদি হাস নম্বর রুল নম্বর হরে তাইলে ধ্বংস হয়ে যাইবা হাস নম্বরে যাইও না সাইরের ভিতরে থাও হয় আলেম ন আলেমের গো ছাত্র ন আলেমের গো আই লাভ ইউ ক ন আলেমের গো অনুসরণ করো আল্লাহ আপনি মেহেরবানি করে এই দুনিয়া আখেরাত হাসর মাঠ সব জায়গা আপনি আমাদেরকে আলেমদের সাথে রাখিয়ে আরো জোরে আর হুজুরেরাও কিছু আছেন মা বোনের ঘরে মহব্বত করেন না বাবিরে বেশি বেশি মহব্বত করবেন বিয়ে তো করা দিকেছি হ্যাঁ তা করে চাই অসম্মান করি না ভালো সম্মান করবেন একটু মদিনা তৈবা ঘুরেতে লই যাবেন মক্কা মুকাররমা লই যাবেন খালি জমিকে নিয়েন না ঠিক কিনা আর হুজুরেরা কিন্তু আসলে বোর করে বেশি ভালোবাসে ঠিক কিনা এই আল্লাহ হুজুরেরা বিয়ে সাইরেন করে এলে তো আড়ে ও বেশি মহব্বত করে তো এটা তো বালা ঠিক কিনা কথা কন এটা কিটা বালা ও অনেকে কয় দাড়ি লম্বা আচ্ছা যারা দাড়িটা কামাইলো এত যদি 10 বছর দাড়ি কামায় এক সপ্তাহ দূর বড় হইলে 10 বছর তাতে দাঁড়িয়ে দূর তাহলে দাঁড়ি কি কামাইনার গো লম্বা না দাঁড়ি রাইনার গো লম্বা কামাইনা গো লম্বা তাইলে বয়স বেশি কার রে দাঁড়ি কামাইনার বয়স বেশি কার রে চিরতরুণ কারা দাঁড়িওয়ালা কারা শক্ত জিনিস দিয়ে কিস দিতে সুবিধা না কোনো নরম এটা দিকে না খুশি হয় না রে ওরে কথা কয় না শক্ত জিনিস বালা না নরম জিনিস বালা ওই আর বোনেরা বুঝলো না রে ও আমার কলিজার টুকরা বোন আপনার কাছে বাহারের চুলটা যেমন মহব্বত লাগে আমাদের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িটাও এত মহব্বত লাগে ডানা কাটা পাখি যেভাবে উঠতে পারে না ইমানের জগতে নিদারিয়া লোক উঠতে পারে না যার মুখে দাঁড়িয়ে আছে সে নেককার লোক সে মহব্বতের লোক আমার রসুলের কলিজার টুকরা এই দাঁড়িটা সকল পয়গম্বরের সুন্নত কথা ঠিক কিনা সকল নবীরা দাঁড়িয়ে রেখেছে আল্লাহ আদম সফিউল্লাহরে বানাতে দাঁড়িয়ে দিয়ে দিয়েছে এটা কাটা মানে তারপরে সৃষ্টির বিকৃতি মাইয়াটার যদি মাথাটা কামাই বেল করে বিয়ে করবো নি যে ফ্রেঞ্চের মতো মাইয়া ডক তো শুনো ওরা ডক কিও চুলটা একটু কারেন্টের হিট টিট লাগাই যদি আপনারা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তাহলে তো মনে করবেন হুলাটা দুনিয়া তারে দিয়ে লাই ও তুই কিতে চাও না আমি আই লাভ ইউ চাই আর কিছু লাগে না আপনার তো চুলেই তো ডক আর পুরুষদের এটা ইউনিভার্স
এই প্রাণটা যদি চলেও যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামত আমরা ছাড়তাম না। এই দুনিয়াতে চেয়ারম্যান সাহেব লক্ষ লক্ষ সুন্নত আছে, কামাল ভাইও ও মানিক ভাই লক্ষ লক্ষ সুন্নত আছে, কোন সুন্নত কবরে যাইতো না। এন্তেকালের ফরানে জামা গুলিয়ে লাইব, টুপি গুলিয়ে লাইব, রফিকুল্লাহর সাইনবোর্ড নাই, শুধু নবীর সুন্নতে দাঁড়িটা খোলার সুযোগ নাই, দাঁড়ি সহ রফিকুল্লাহরে কবর দিব। দাঁড়ির মতো নিয়ামত আর নাই নাই রে। আল্লাহর বোনের ঘরে বুঝার তৌফিক দেখ আল্লাহ। আর বোনেরা যেন দাঁড়িওয়ালা বিয়ে করে আল্লাহ। কলেজের বাইর করে বিয়ে করলে যান তা করে ফোনে কই দেয় এরকম মিয়া দাঁড়ি গান সুন্দর করে ফক ফকাই না রায় দে, দাঁড়ি তো কামাইতে কামাইতে গোড়া হাটা আলাইছ, ইডি হরে মন দিতে লাগবো, আল্লাহ দয় দাঁড়িটি রায় দে আমিন, ইয়ার হরে আয় কবুল কইম, এই সামনের সপ্তাহ তো বিয়া। এভাবে আর বোনের ঘরে কথাটা কই দিয়ে আয় করলে তো আর বোনের আর বিরুদ্ধে, আহার তো বিরুদ্ধে তারা। আয় এতক্ষণ তাকে ফকের কথা কইছি, বিয়েটা হইলে সুবিধা টাকা মহিলা তার খাওয়া থাকা খাওয়া বাসস্থান আই ব্যবস্থা করে গেলাম তো হে তাকে জীবনে আর আই লাভ ইউ করতো না, আরে ভালোবাসতে এনো সোজা কথা, যারা দেখতে আর না তারা দেখতে আসতে এনো। আমির হামজা আর আয় তাকে মনে হয় যেন দুশ্মন, আর সব হুজুরের কোনায় হুজুরের না ভালো মাশাআল্লাহ পক্ষে কথা কয়, কিন্তু আই যে হুরা 3 ঘন্টা হের পক্ষে কথা কইলাম, বিচার হাইলাম না ঠিক কিনা? আম্মাজিরা আসেন না ইসলামের দিকে, যুবকেরা আসুন আমার আল্লাহর দিকে। ওই যে আমার ভাই কইছে আল্লাহর দিকে, তুমি আল্লাহর হও, তুমি কোরআনের হও, এই জগৎ তোমার হয়ে যাবে। সুন্দরী বিয়ে করতে চাও, আল্লাহ মাইয়ার বাপের দিলের ভিতরে রহমত নাজিল করে দিব, মাইয়ার দিলের ভিতরে রহমত নাজিল করে দিব। মাইয়া আব্বারে আব্বু যাই হোক গরিব হলে সে কি তোমার ছেলে না, আমি অমুক জায়গায় বিয়েটা বইতাম, সে আব্বু তুমি আমার আইস্টের মধ্যে বাড়ি দিও না, ঘটনা আল্লাহ করিয়ে লেব। সুবহানাল্লাহ কয় না রে? তুমি আল্লাহর হইতে হইব, তুই তো আল্লাহর না হইতে হিতির হইতে যাস, আল্লাহ কই হিতি তোর কোয়ালো নাই, কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হইল না, যা বিষ খাই মর। নাউজুবিল্লাহ। হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা, যুবক তুমি হইলা না আল্লাহর। ও যুবক তুমি কার হইবা? আরো জোরে বলো কার? হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা, তুমি হইলা না আল্লাহর। কসা একটু হইলা না রে বন্ধু, তুমি হইলা না আমার, হইলা না আমার। তুই আল্লাহ নাও, তাম পৃথিবী দেখবি মাইয়ার ভাড়া মাইয়া বস্তাত বান্ধিয়ে আনি তোরে দিয়ে যাবে। কিও করবো? বস্তাত বানিয়ে খানজিত বরি বরি আনি মাইয়া দিয়ে যাবে। তুই আল্লাহর হ যুবক, তুই কার হ? তুই কোরআনের কাজ কর, একামতের দিনের কাজ কর, তাবলীগের দিনের কাজ কর, মসজিদ মাদ্রাসার কাজ কর, দেশের কাজ কর, বেকার থাকিচ্ছে খাদ্য উন্নয়নের কাজ কর, মৎস্য সম্পদ উন্নয়নের কাজ কর, গাছ লাগা, আল্লাহ আল্লাহ শাহানু তোর বিয়ের ব্যবস্থা করব। ঠিক কিনা? ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দুযুগের জ্বালা। হুর হাসে তোমার আশায়, তুমি হইলা কার? তুমি হইলা না আল্লাহ, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহ, হইলা না রে বন্ধু। ও কখনো ফেলোনি তুমি একটু চোখের জল, তুই শেখাই কাঞ্চ, কত কান্দা কাঞ্চ, আল্লাহ তুই কানলি না মহব্বত করে। আল্লাহ আপনি আরো বানাইছেন আলহামদুলিল্লাহ। আর নবীর মহব্বতে আজ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ কত খুশি আমি। আল্লাহরে মহব্বতে কত চোখের পানি ছাড়ছে, হাতে মাইয়াল্লা কানছে, এ দুর্গন্ধযুক্ত মাইয়াল্লা কানছে, ঠিক না? মাইয়া দুর্গন্ধ না, তুই দুর্গন্ধযুক্ত। বগলের তলে থেকে আঙ্গুলটা ঢুকে গ্রানা, তুই কত রকমের পাউডার দিবি, স্যান্ড মারবি। আল্লাহ কো ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইন নাসনুন, আমি মানুষকে কর্দমাক্ত, তারপরে কি দুর্গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করেছি, ইতি আল্লাহ। অতএব আতরা লোশন কত মাইকবি, বডি লোশন কত মাইকবি, তোর থেকে কিছুক্ষণ পরে দুর্গন্ধ খুনখুন্ডা বাসা বের হবে, ইতি আল্লাহ, ইতি তুই সেতির লাই কান্দস, আর আল্লাহ কত চোখের পানি হালালি না। রেডি? ও কখনো ফেলোনি তুমি একটু চোখের জল, এ কি তোমার আল্লাহরই প্রেম, তুই আমারে বল,
নবীরে কান্দাইয়া শেষে পাইবা না তো পার। তুমি হইলা না আল্লাহর, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহর। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহর, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর। যুবক তুমি আল্লাহর হও, যুবতী বোন তুমি আল্লাহর হও, তুমি আল্লাহর জন্য কাজ করো, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইয়ে দাও। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষকে প্রীতিটোর ভালোবেসে তাদেরকে দাওয়াত পৌঁছাইয়ে দাও। দাওয়াতের জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে নাজিল করেছে। এই দাওয়াতটা পৌঁছাই দিলে আল্লাহ তোমার জন্য দুনিয়া আখেরাত সব কিছু নিয়ামত বাজেট করে দিব। এই দাওয়াতেরই একটা পারফরমেন্স আজকে আমাদের মাহফিল। আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক। আমার বাজারকে আগুন ফানি থেকে, ইন্দুরের নির্যাতন থেকে আমার বাজারের ব্যবসায়ীদেরকে রক্ষা করুক আল্লাহ। এখানে ফুল ফসল বাড়াইয়া দাও আল্লাহ। তারা আমার মানুষ আল্লাহ, আমার মানুষগুলোকে তোমার রহমতের চাদরে রেখে গেলাম।